আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবার জন্য নতুন একটা যাত্রা নিয়ে আমি তোমাদের জন্য চলে আসছি। সবাই খুব দ্রুত যে কাজটা করবা, জয়েন হয়ে যাবা। ঠিক আছে, ঠিক সময় ঠিক টাইম, রাইট প্লেস রাইট জায়গায় তোমাদেরকে নিয়ে নতুন যাত্রা। আজকে আমি তোমাদেরকে একটু পাগল করার জন্য আসছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে খেলবো, আজকে আমি তোমাদেরকে পাগল করব। দেখি ভাইয়া, মানে আজকে প্রথমে আচমকাই হবে সবকিছু। ঠিক আছে, আমি সবাইকে একটু খুব দ্রুত আমি জয়েন হওয়ার জন্য বলতে চাই ভাইয়া, সবাই একটু খুব দ্রুত জয়েন হও। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের চমৎকার চমৎকার ছোট্ট ভাই বোনগুলা জয়েন হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আমি একটু দেখি সবাই ঠিকঠাক মতো জয়েন হতে পারছো কিনা, এন্ড দেন ওকে, ঠিক আছে। সবাই একটু চটপট জয়েন হয়ে যাও, একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাই। কি অবস্থা বহুল প্রতীক্ষার পর, ঠিক আছে, অনেক দিন পর, অনেক সময় পর সবার সাথে আবারও জ্যামিং হচ্ছে, অনেক দিন পর কিন্তু। ঠিক আছে, সো ইনশাল্লাহ অনেকদিন পর যেহেতু দেখা, আহ, আহ, সবাই একটু খুব দ্রুত দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো রে ভাই, দ্রুত চলে আসো। আমি শুরু করে দিলে এরপর আমাকে বলতে পারে না ভাই শুরু কেন করছেন। এনিওয়ে, আর কোনো কথা হবে না, ডিরেক্টলি পড়ালেখায় চলে যাচ্ছি। ফাইন ফাইন ভাই, সবাই জয়েন হয়ে যাও। ওকে, তাহলে ভাই দেখো, আজকে আমরা আমাদের অ্যানালিটিক্যাল স্কিল ক্লাস 1, ঠিক আছে। আজকে আমরা কি নিয়ে পড়বো? আজকে আমরা সিরিজ নিয়ে পড়বো। প্রথমে একটু দেখি নেই কোন কোন জায়গায় আসে, তোমরা আসলে কোথায় কোথায় প্রফিট পাচ্ছ। ঠিক আছে, তোমাদের হচ্ছে ভাইয়া সিউনিটে আসে 30 নাম্বারের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে। সিউট ইউনিটে আছে ভাইয়া 20 নাম্বার। জাহাঙ্গীরনগরের বি ইউনিটে হচ্ছে যে আহ 6 থেকে 10-এর মধ্যে একটা মার্ক থাকে। জাহাঙ্গীরনগরের ইউনিটে তোমার মার্ক থাকে। যদি খুলনা ইউনিভার্সিটি যদি আলাদা যদি হয়, তাহলে খুলনা ইউনিভার্সিটির এ ইউনিটে থাকে বিভিন্ন জায়গায়। তারপর হচ্ছে তোমার জগন্নাথ যদি আলাদা হয়, জগন্নাথে তোমরা সি ইউনিটে পাবা। ঠিক আছে, সো অনেকগুলো জায়গায় আরো তোমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিংবা বিশ্লেষণ দক্ষতা তোমরা পাচ্ছ। বুঝাইতে পারছি আমি কথা? আমার কথা কি সবাই বুঝতে পারছো? সো এই সব জায়গায় আমাদের বিশ্লেষণ দক্ষতা আসে। ওকে ওকে, এরপর দেখো আমাদের মানে ধারা থেকে শুরু করে এইসব জিনিস হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, এইসব জিনিস হচ্ছে তুমি যদি এইসব জিনিসগুলো তোমার জানতে হবে, ছোট বড় সম্পর্ক। সো এখান থেকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস তোমাদের আশা হবে। ঠিক আছে, সো আমি ডিরেক্টলি হচ্ছে ভাইয়া কথাবার্তা না বলে আজকে হচ্ছে তোমাদের আলোচ্য টপিক ধারাতে চলে যাই। প্রথমে আমরা কয়েকটা ইজি ম্যাথমেটিক্স করি। ঠিক আছে, প্রথমে আমরা কয়েকটা ইজি ম্যাথমেটিক্স করব। ইজি ম্যাথমেটিক্স করার পরে ভাইয়া অবশ্যই রে বাবা, ভাইয়া ধারার অঙ্কগুলো তোমরা, আচ্ছা তোমরা বলো দেখি ভাই, জাহাঙ্গীরনগরের আইবিএ কে কে দিবা? জাহাঙ্গীরনগরের আইবিএ কে কে দিবা আমাকে বলো দেখি ভাই। আইবিএ তে কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসে, আইবিএ তে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসে। তোমরা জাহাঙ্গীরনগরের আইবিএ তে কিও দিবা না? জাহাঙ্গীরনগরের আইবিএ তে কে কে দিবা? ডিইউ তে তোমরা যারা হচ্ছে আইবিএ তে দিবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝো না এখনো? কথা না বুঝতে ভাইয়া কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, ওকে, জাহাঙ্গীরনগর আইবিএ তে আসবে। এরপর দেখো, যেমন দেখো আমরা প্রথমে একটা ইজি একটা কোয়েশ্চেন রাখছি। হ্যাঁ, ধারা জিনিসটা কি? ধারা জিনিসটা কি ভাইয়া? এরকম একটা সিরিজ তোমাকে একটা দিয়ে থাকবে। ঠিক আছে, তোমাকে এই লেভেলে একটা সিরিজ তোমার দিবে। তোমার বলবে যে ভাইয়া নেক্সট নাম্বারটা কত। ঠিক আছে, তোমার বলবে কি ভাইয়া নেক্সট নাম্বারটা কত। থ্যাংক ইউ। আইবিএ তে অবশ্যই পরীক্ষা দিবা, আইবিএ তে অবশ্যই পরীক্ষা দিবা। ঠিক আছে, আইবিএ তে সিউর সি এর পাশাপাশি জাহাঙ্গীরনগরের আইবিএ ইউনিট এগুলোতে পরীক্ষা দিবা। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট হয়তো বা আইবিএ তে একটু রিকোয়ারমেন্ট বেশি, তারপর পরীক্ষা দিবা। ঠিক আছে, সো হোয়াটএভার, আমরা একটু পড়ালেখায় ফিরি। সো প্রথমে হচ্ছে তোমাকে কি করবে, প্রথমে হচ্ছে যে দেখো, প্রথমে হচ্ছে এই ধরনের একটা সিরিজ তোমাদেরকে দিবে। এই ধরনের একটা সিরিজ দিয়ে তোমাকে বলবে ভাইয়া নেক্সট নাম্বারটা কত। তো সিমিলারলি এখানে তেমন কোনো কঠিন কিছু নেই, আমি জাস্ট প্রথমে তোমাদের বোঝার জন্য রাখছি। 10, 12, 16, 22, একটু ওয়েট করবা। প্রথমে কয়েকটা ইজি তোমাদের প্রথমে বেসিকটা একটু বুঝাই দিই। ঠিক আছে, 16, 22, 30, 40। এখন বলছে ভাইয়া নেক্সট নাম্বারটা কত, জাস্ট তুমি ডিফারেন্স নির্ণয় করবা। যেমন এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে কত, এখানে হচ্ছে তোমার 8, এখানে হচ্ছে 10। তাহলে প্রতি ক্ষেত্রে তুমি পার্থক্যকে কত দেখতেছো ভাইয়া? 2 করে বাড়তেছে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য 2 করে বাড়ে, তাহলে ভাইয়া এখানে নেক্সট নাম্বারটা কত হবে?
এই জিনিসগুলো তোমরা ইজিলি আমাকে আনসার করতে পারো, ঠিক আছে না ভাইয়া? আমরা ইজিলি আনসার করতে পারি। তাহলে নেক্সট নাম্বারটা আমাকে কত হচ্ছে ভাইয়া? নেক্সট নাম্বারটা হচ্ছে এখানে পার্থক্য হবে 12, এই পার্থক্যের সাথে এর আগের সংখ্যাটা যদি যোগ করি তাহলে এখানে কত পাচ্ছি? 52 পাচ্ছি। খুবই সিলি কোয়েশ্চেন, রাইট? খুবই সিলি কোয়েশ্চেন না ভাইয়া? খুবই সিলি কোয়েশ্চেন না? আই থিঙ্ক আমার কথা 30 না ভাইয়া, 40 যোগ 12, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া বলবো, আস্তে আস্তে বলবো, সবকিছু এরকম করিও না ভাই, আস্তে আস্তে বলবো, ধৈর্য ধরো, ও ধৈর্য হইও না রে বাপ, ঠিক আছে? তাহলে আমাদের আনসার কত? আনসার এখানে ভুল আছে, আনসার এখানে হবে কত ভাই? 52, ঠিক আছে? আনসার কত হবে ভাইয়া? আনসার হবে এই জায়গায় 52, ঠিক আছে? আনসার হবে এই জায়গায় 52, ঠিক আছে? এরপর দেখো, এরপরে একটু দেখি আমরা, এই ধরনের কিছু ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্স থাকতে পারে, ঠিক আছে, আইকিউর ক্ষেত্রে। সো তুমি এখানে কি করবা? তুমি চাইলে এখানে ডিরেক্টলি গুণ করেও কিন্তু ফলাফল বসাইতে পারো, কিন্তু তুমি যদি ডিরেক্টলি যদি গুণ করতে চাও, এটা কিন্তু তোমার ফিগারটা অনেক বিশাল, অনেক বড় একটা ফিগার। সো এত বড় ফিগার তুমি যদি মাল্টিপ্লিকেট যদি করতে চাও, তাহলে এখানে তোমার অনেকগুলা ডিস্টার্বিং এর তোমার সৃষ্টি হবে। তাহলে তুমি কি করতে পারো? এই জায়গায় তুমি এটাকে, তুমি 296 কে ধরলা এ, আর 4 কে ধরলা হচ্ছে তুমি বি, ঠিক আছে? তাহলে ডিরেক্টলি তুমি সূত্রতে কনভার্ট করো। এ যদি ধরো তাহলে 1 গুণ এ, এরপর হচ্ছে 2 ইনটু এ ইনটু বি, এরপরে হচ্ছে প্লাস বি ইনটু বি, ঠিক আছে? তাহলে এখানে কত বলতে পারতেছি ভাইয়া? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বি স্কোয়ার। তাহলে এখানে এটা কিসের সূত্র হচ্ছে ভাইয়া? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, রাইট ভাইয়া? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। এখন এর মানটা বসায় দাও, এর মান কত? 296, বি এর মানটা বসায় দাও 4 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হচ্ছে ভাইয়া? 300 হোল স্কোয়ার। তাহলে 300 হোল স্কোয়ার সমান কত হবে আমাকে একটু জানাও? 300 হোল স্কোয়ার সমান কত হবে আমাকে একটু জানাও? কত হবে? 300 হোল স্কোয়ার সমান কত হবে আমাকে একটু জানাও? 300 হোল স্কোয়ার সমান কত হচ্ছে? কত হচ্ছে 300 হোল স্কোয়ার সমান? ডেফিনেটলি ভাইয়া, ভাইয়া ক্যালকুলেটর ইউজ করা সিউসি তে গতবারের রেগুলেশন অনুযায়ী যাবে, এবারে চেঞ্জ করে কিনা জানি না, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া উচিত না, ঠিক আছে? তাহলে আমাদের আনসার কত হচ্ছে? আমাদের স্বাভাবিকভাবে আমাদের আনসার হচ্ছে ভাইয়া আমাদের সি নাম্বার, ঠিক আছে? দেখো এখানে ইজিলি বোঝা যায়, 3 স্কোয়ার মানে কত? 9, দুইটা শূন্যের উপরে স্কোয়ার মানে কত ভাইয়া? 4টা শূন্য হবে। স্কোয়ার মানে সবসময় আমরা কি জানি? স্কোয়ার মানে হচ্ছে ডাবল, ঠিক আছে? স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে ডাবল, ঠিক আছে? তাহলে দেখো এরপর হচ্ছে ভাইয়া নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি। এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে। সার্কেল, একটা তোমাকে এই ধরনের বৃত্ত দিবে, বৃত্তের মধ্যে অনেকগুলো পোর্শন থাকবে, অনেকগুলো পোর্শন দিয়ে তোমার জিজ্ঞেস করবে হচ্ছে ভাইয়া এখানে যে কোয়েশ্চেন মার্কটা আছে, এই কোয়েশ্চেন মার্কে তোমার কোন ভ্যালুটা হবে, এই লেভেলের কিছু প্রশ্ন হচ্ছে তোমাদের আসতে পারে। সো এই ধরনের প্রশ্নগুলো যদি আসে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? সো এটা তুমি বিভিন্ন ওয়েতে করতে পারো। আর আমি বারবার তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, অ্যানালিটিক্যাল স্কিল কিংবা ধারা কিংবা আমি যদি বলি ফিক্স করে অ্যানালিটিক্যাল স্কিল, এগুলোর কোনো কিন্তু ভাইয়া ফিক্সড কোনো নিয়ম নাই, ঠিক আছে? এগুলার হচ্ছে ভাইয়া ফিক্সড কোনো নিয়ম নাই। সো এগুলা আমাদের কিভাবে সলভ করতে হবে ভাইয়া? এগুলো আমাদের কিভাবে সলভ করতে হবে? এগুলো হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, সরি টু সে, ওকে, তাহলে দেখো ভাইয়া এই জায়গায় দেখো, ঠিক আছে? পিৎজা, আমার অনেকে টেকনিকটা বুঝছে, পিৎজা। সো এটা যদি একটা পিৎজা হয় তাহলে পিৎজার মধ্যে আমি অনেকগুলো ভ্যালু দেখতেছি, অনেকগুলো ভ্যালু দেখতেছি, তাই না? অনেকগুলো আমি এখানে ভ্যালু দেখতেছি। সো এই ভ্যালুগুলোকে আমি কিভাবে হচ্ছে ভাইয়া মোটিভেট করব? তাহলে দেখো আমি একটা হোয়াইট পেজ নিই, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। তাহলে দেখো আমি এখানে 2 আছে, 3 আছে, তারপরে হচ্ছে কত আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 9 আছে, 17, 33, 65, 2, 3, 5, 9, 17, 33, 65 তোমাকে বের করতে হবে নেক্সট নাম্বারটা কত, ঠিক আছে? তাহলে দেখো 2 এবং 3 এর পার্থক্য কত? 1। 5 এবং 3 এর পার্থক্য কত? 2। 5 এবং 9 এর পার্থক্য কত? 4। 9 এবং 17 এর পার্থক্য কত? 18। 17 এবং 33 এর পার্থক্য কত? 16। 33 এবং 65 এর পার্থক্য কত? 32। তুমি যদি পার্থক্যগুলোর দিকে খেয়াল যদি করো, তাহলে তুমি একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করবা, প্রতিটা পার্থক্য কিন্তু দ্বিগুণ হারে বাড়তেছে, প্রতিটা পার্থক্য কিন্তু দ্বিগুণ হারে বাড়তেছে, রাইট? দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ এখানে প্রত্যেকটা পার্থক্য কত গুণ হারে বাড়তেছে? প্রত্যেকটা পার্থক্য হচ্ছে ভাইয়া দ্বিগুণ হারে বাড়তেছে, রাইট? প্রত্যেকটা পার্থক্য যদি দ্বিগুণ হারে যদি বাড়ে, তাহলে এটার পরবর্তী যেটা পার্থক্য আছে এটাও ভাইয়া তোমার দ্বিগুণ হারে বাড়বে না? দ্বিগুণ হারে যদি বাড়ে তাহলে পার্থক্যটা কত হচ্ছে ভাইয়া? 64 হচ্ছে। কত হচ্ছে ভাইয়া? 64 হচ্ছে,
ঠিক আছে, তাইলে এখানে আমি পরবর্তী সংখ্যাটা কেমনে পাবো ভাইয়া? এখানে যেটা নতুন পার্থক্য আমি বের করছি এটার সাথে যেই সংখ্যাটা বের করতে হবে তার আগে যেই সংখ্যাটা আছে এই দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পরবর্তী সংখ্যাটা পাই যাবো। তাহলে আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? আনসার কত হচ্ছে? আনসার কত হচ্ছে ভাইয়া? সবাই একটু জানাও আনসার কত হচ্ছে। ডেফিনেটলি উই ক্যান সে আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া 65 সাথে 64 এর যদি যোগ করি তাহলে এই জায়গায় কত হচ্ছে 129। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার তো? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? তাহলে ডেফিনেটলি উই ক্যান সে আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? আমাদের রাইট আনসার হচ্ছে 129 ইজ আওয়ার রাইট আনসার। 129 ইজ আওয়ার রাইট আনসার। ঠিক আছে, এরপর দেখো এই প্রশ্নটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা। ঠিক আছে, যেমন এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে, তখন তখন তোমরা বলতে পারো ভাইয়া মানে এইটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। এখানে তো কোনো ফিক্সড কোনো নিয়ম নাই। তোমাকে একটা আইকিউ মানে কি জানো? তোমাকে একটা ওরা প্রশ্ন দিবে, প্রশ্নটা দেখে তোমার একটা আনসার অ্যাজিউম করতে হবে, অথবা তুমি কিভাবে এটাকে সলিউশন করবা, তুমি কিভাবে এই অঙ্কটাকে করবা ওটা দেখে হচ্ছে তোমার থেকে আইডিয়া করতে হবে। তাহলে এখন দেখো ভাইয়া আমি এই ম্যাথটা কেমনে করব। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে গতবারের রেগুলেশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি অনেকগুলো ভ্যালু দেখতেছি, তুমি দেখো এই ভ্যালুগুলো কিন্তু সাজানো না। ঠিক আছে, এই ভ্যালুগুলো কিন্তু সাজানো না। এখানে দেখো 13 দেখতেছো, 10 দেখতেছো, 4 দেখতেছো, 15 দেখতেছো, 8 দেখতেছো, 11 দেখতেছো, 17 দেখতেছো। সো এইটার মাঝখানে একটা ইন্টারনাল রিলেশন হচ্ছে আমার কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। সো আমি দেখলাম, আমি একটু ভালো মতো খেয়াল করে দেখলাম এই জায়গায়, তুমি দেখো এখানে আমি 13 সাথে যদি এই জায়গায় যেটা 8 আছে 8কে যদি আমি যোগ করি, এরপরে দেখো এই জায়গায় হচ্ছে যে এই জায়গায় হচ্ছে 17 সাথে আমি যদি ভাইয়া 4কে যদি যোগ করি, ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো আমি হচ্ছে যে ঠিক এই জায়গায় আমি যদি ভাইয়া 10 সাথে 11কে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কত পাচ্ছি ভাইয়া? প্রত্যেকটা ক্ষেত্রে আমি কত পাচ্ছি? এই জায়গায় 10 সাথে 11 যোগ করলে 21 পাচ্ছি, এই জায়গায় 17 সাথে 4 যোগ করলে 21 পাচ্ছি, এই জায়গায় 13 সাথে 8 যোগ করলে 21 পাচ্ছি। অর্থাৎ কোনাকুনি, এই যে দেখো এই যে কোনাকুনি যে মানগুলো আছে এই পাশের ভ্যালুর সাথে এই পাশের ভ্যালু, ঠিক আছে, এই যে কোনাকুনি যেগুলো ভ্যালু, এই কোনাকুনি ভ্যালু গুলোকে হচ্ছে আমি যোগ করে বারবার একই ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমি এই জিনিসটা তাহলে ভাইয়া উপনীত হইতে পারি, এই জিনিসটা আমি ডেফিনেটলি ভাইয়া বলতে পারি তাহলে হচ্ছে ভাইয়া 15 সাথেও এমন কিছুকে যোগ করতে হবে যেখানে যোগ করলে আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা বসবে যেখানে ওই সংখ্যাটাকে 15 সাথে যোগ করলে আমাদের কত হবে ভাইয়া? 21 হবে। এখন আমাকে জানাও দেখি ভাইয়া নির্ণয় সংখ্যাটা কত হবে। ডেফিনেটলি ভাই আমাদের নির্ণয় সংখ্যাটা কত হবে? আমাদের নির্ণয় সংখ্যাটা হবে ভাইয়া কত? 6। তাহলে আমি যদি এই কোয়েশ্চেন মার্ক করা যে জায়গাটা আছে এখানে যদি 6 বসাই তাহলে আমি যোগ করলে কত পাচ্ছি? 21 পাচ্ছি। তাহলে আমার কনজিকিউটিভ ওয়েতে আমার কোনাকুনি যেগুলো ভ্যালু আছে এই কোনাকুনি ভ্যালু গুলোকে আমি বারবার যোগ করলে আমি কত পাচ্ছি ভাই? 21 পাচ্ছি। এবং এটাই হচ্ছে এই প্রশ্নের কুইক একটা সলিউশন। দেয়ার ইজ নো ফিক্সড রুলস। তোমরা যদি বলো ভাই আমাকে একটা নিয়ম বলেন, আমি আসলে নিয়ম বলতে পারবো না। সিইউজিও এর এক্সাম ব্যাপারে এখনো তোমার কোনো সঠিক নির্দেশনা দেয়া নাই, কিন্তু জাহাঙ্গীরনগরের হচ্ছে বোর্ড কমিটির মিটিং বসবে 24 তারিখ। হ্যাঁ, আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ না, 24 তারিখ হচ্ছে ওদের বোর্ড কমিটির মিটিং বসবে। বিশ্ববিদ্যালয় বোর্ড কমিটি মিটিং বসার পরে দেন হচ্ছে ওরা এনশিওর করবে কখন ভর্তি পরীক্ষা হবে, কখন কি কি হবে, তখন ওরা এনশিওর করবে। ঠিক আছে, আই থিঙ্ক আমার কথা বুঝতে পেরেছো। তাহলে ডেফিনেটলি উই ক্যান সে আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া 6। আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া 6। ঠিক আছে, 6। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এরপর দেখো এরপর দেখো এরপর দেখো ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের মাথা খারাপ করা প্রশ্ন। ঠিক আছে, দেখো ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য সিরিজ, হোয়াট শুড দ্যাট নাম্বার বি। এখানে বলছে ভাইয়া এই সিরিজটার মধ্যে একটা নাম্বার কিন্তু ভুল আছে। তোমরা কি প্রশ্নটা একটু দেখো সবাই? ঠিক আছে, প্রশ্নটা একটু দেখো। ঠিক আছে ভাইয়া, কালকে ফ্রি ক্লাস ছিল, আজকে পেড, হ্যাঁ আজকে পেট বেচার ক্লাস শুরু হয়েছে বাবা। কাল আমরা বলেছিলাম না আজকে থেকে শুরু করব। ঠিক আছে, আহ ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো
আমাদের এই আমি আরেকবার, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদেরকে আরেকবার বলি, এই অ্যানালিটিক্যাল স্কিল কোথায় কোথায় আসে? সিউর সি তে আসে, ঠিক আছে? সিউর সি তে অ্যানালিটিক্যাল স্কিলের ভ্যালু মার্ক হচ্ছে কত ভাইয়া? 30। এরপরে কোথায় আসে ভাই? তোমরা যারা জাহাঙ্গীরনগরে আইবিএ তে দিবা, আইবিএ তে আসবে, ঠিক আছে? কমার্সের ইউনিট গুলো বলতেছি, হ্যাঁ। আইবিএ তে হচ্ছে মিনিমাম হচ্ছে ভাইয়া 10 টু 10 আপ, 10 আপ থাকবে, 10 12 10 প্লাস 12 প্লাস এরকম থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমরা যারা ডিইউতে যারা আইবিএ তে দিবা, ঠিক আছে, ওইখানে থাকবে। ডিইউতে যারা আইবিএ তে দিবা ওই জায়গায়ও তোমাদের কি থাকবে? অ্যানালিটিক্যাল স্কিল থাকবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওখানেও তোমাদের অ্যানালিটিক্যাল স্কিল থাকবে। আমার কথা কি সবাই ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গায় আমাকে একটু বলতে হবে ভাইয়া, কোন প্রশ্নটা, কোন নাম্বারটা এই সিরিজের মধ্যে রং, ঠিক আছে? দেখো এখানের মধ্যে 1 আছে, আমি একটু লিখি ভাইয়া। 1 আছে, 4 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, 6 আছে, 4 আছে, 7 আছে, 5 আছে, 9 আছে, 6 আছে। দিস ইজ দ্য সিরিজ। এই সিরিজের মধ্যে আমি একটা রিলেশন দেখি ভাইয়া। দেখো 4 থেকে 1 যদি চলে যাই তাহলে আমি কত পাচ্ছি ভাইয়া? দেখো 4 থেকে যদি 1 চলে যাই তাহলে আমি এখানে কত পাচ্ছি? 3, ঠিক আছে? আবার 4 এবং 2 এর ডিফারেন্সটা কত? 2। আবার সিমিলারলি দেখো 5 এবং 2 এর ডিফারেন্সটা কত? 3। 5 এবং 3 এর ডিফারেন্সটা কত? 2, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া 6 এবং 3 এর যেটা ডিফারেন্স এটা কত? 3। 6 এবং 4 এর যেটা ডিফারেন্স এটা হচ্ছে ভাইয়া 2। আবার এই জায়গায় দেখো 7 এবং 4 এর যেটা ডিফারেন্স এটা হচ্ছে কত? 3। 7 এবং 5 এর যেটা ডিফারেন্স এটা হচ্ছে ভাইয়া 2, ঠিক আছে? তাহলে তুমি একটা ধারা দেখতেছো না ভাইয়া? এই জায়গায় তুমি একটা, এই জায়গায় কি ধারা খেয়াল করতেছো? প্রতিবার যে ডিফারেন্সটা এটা 3 2 3 2, ঠিক আছে? দেখো এই জায়গায় একটু দেখো সবাই, আমি তোমাদেরকে একটু একটু মার্ক করি, একটু মার্ক করি তোমাদের, ঠিক আছে? এই জায়গায় দেখো 3 2 3 2 3 2 3 2, মানে এই প্যাটার্নটা ফলো করতেছে, এই প্যাটার্নটাই ওরা ফলো করতেছে, ঠিক আছে? এখন তুমি যখন এই জায়গায় গেলা 5 এবং 9 এদের পার্থক্য হচ্ছে ভাইয়া 4, 9 এবং 6 এদের পার্থক্য হচ্ছে 3। তাহলে ভাইয়া এখানে তো একটা তো ধারা ফলো করতেছিল ওরা, এখানে তারা কি করতেছিল? একটা ধারা এতটুকু পর্যন্ত ওরা ফলো করছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ওরা একটা ধারা ফলো করছে, কিন্তু এই জায়গায় এসে তারা আর ফলোটা করতে পারে নাই। কেন ফলো, কেন ভাইয়া ধারাটা ফলো করতে পারে নাই? জাস্ট বিকজ অফ 9, ঠিক আছে? শুধুমাত্র 9টা উল্টাপাল্টা বিধায়, 9টা উল্টাপাল্টা বিধায় তারা হচ্ছে এই, এখানে যে সুন্দর একটা যে সিকোয়েন্স ছিল সিকোয়েন্সটা তারা ফলো করতে পারে নাই। তাহলে আমি এখানে কি বলতে পারবো? এখানে যে সিরিজের মধ্যে নাম্বারগুলো আছে এই নাম্বারের মধ্যে কোনটা রং? তোমরাই আমাকে আনসার করো, তোমরাই আমাকে আনসার করো। কোনটা রং ভাইয়া? কোনটা রং? তাহলে আমরা কোনটা রং আনসার করতে পারতেছি? হুইচ ইজ দ্য রং আনসার ভাইয়া? হুইচ ইজ দ্য রং আনসার? হুইচ ইজ দ্য রং আনসার? ইয়াস 9 ভাইয়া। আমরা বুঝতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? সবাই কি আমার কথা বুঝতে পারছো ভাইয়া? আমাকে একটু জানাও না, তোমরা যদি জানাও ভাই আমি বুঝছি ভাইয়া আমার, হ্যাঁ ঠিক আছে। সো এখন তোমাকে আরেকটু ভাবে ওরা কেলাইতে পারে। এখানে যেটা রং হইছে এটা কখন রাইট হইতো? হ্যাঁ এখানে তো 9, দ্যাট মিন্স 9 হচ্ছে এখানে রং। তাহলে আমি যদি সিকোয়েন্সটা যদি ঠিক রাখতে চাইতাম, হ্যাঁ আমি যদি সিকোয়েন্সটা যদি ঠিক রাখতে চাইতাম তাহলে 9 এর জায়গায় কত হইতো? 9 এর জায়গায় ডেফিনেটলি আমাদের কত হইতো ভাইয়া? 8 হইতো। 9 এর জায়গায় যদি 8 হইতো তাহলে আমাদের যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা মেইনটেইন হইতো, যে প্যাটার্নটা ওই প্যাটার্নটা ফলো করতো, রাইট ভাইয়া? ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ফাইন, ওকে। এই তোমরা কি জানো আজকে রাতে 10টায় যে আমি তোমাদের ম্যাথ ক্লাস নিব? তোমরা জানো কিনা আমাকে একটু জানো। তোমাদের অ্যানালিটিক্যাল স্কিল এবং ম্যাথ ক্লাস কিন্তু আমিই নিব, পুরা সিউর সি জাহাঙ্গীরনগরের এটা কিন্তু আমার হাতে তোমাদের, এবং এই পুরা এই দুইটা ভার্সিটি কিন্তু আমি তোমাদেরকে ক্যারি করব, ঠিক আছে? তোমরা কি জানো আজকে যে রাতে 10টায় ম্যাথ ক্লাস আছে? জানো কিনা আমাকে একটু জানাও। সবাই জানো? তাহলে ঠিক এই ক্লাসটা শেষ হবে এবং ঠিক 10টায় কিন্তু সবাই ম্যাথ ক্লাসের জন্য রেডি হয়ে যাইও, ঠিক আছে ভাইয়া? আমি ম্যাথ ক্লাসে সবাইকে দেখতে চাই। ওকে, সবাই বুঝতে পারছো? কথিকা সেন জানো, ঠিক আছে? সবাইকে আমি ক্লাসে দেখতে চাই ভাইয়া, এমন তেমন হলে হবে না, ঠিক আছে? ক্লাস মানে ক্লাস। এনিওয়ে আমরা এর, তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি? ডেফিনেটলি উই ক্যান সে
আওয়ার রাইট আনসার ইজ 9, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া আমরা তো রুটিন দিয়ে দিছি। এরপর দেখো এই জায়গায় দেখো 1 number is wrong in the following series, sorry to say, following series, what should that number be? হ্যাঁ, এই যে সিরিজটা দিল, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 9 আছে, এখানে 27 আছে, এখানে 81 আছে, এখানে 23 আছে, 233 আছে। সো মাই গড, এমন একটা কিক মারলাম, আউচ। ঠিক আছে, তাহলে বলো দেখি ভাইয়া এই জায়গায় কোন জিনিসটা রং আছে? জাস্ট টেল মি কোনটা হইছে, কোনটা হইছে, কোনটা রং ভাইয়া বলো। এই জায়গায় কোনটা রং আছে আমাকে একটু জানাও। এই জায়গায় কোনটা রং আছে তোমরা আমাকে একটু জানাও। ঠিক আছে, কোনটা রং আছে তুমি দেখো, এই জায়গায় দেখো। ঠিক আছে, দেখো 3 একে 3, 3 তারিখা 9, ঠিক আছে। দেখো 3 একে 3, 3 তারিখা 9, ঠিক আছে। 3 9 27, সবগুলো তোমার 3 এর কি গুণনীয়ক, 3 9 27, ঠিক আছে। তারপর দেখো প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলে তুমি কিন্তু পাচ্ছ। তোমাদেরকে আরেকবার দেখাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। 1 3 9 27 81 2 3 3, ঠিক আছে। তাহলে দেখো একের সাথে 3 গুণ করলে এটারে পাচ্ছ, একের সাথে 3 গুণ করলে এটারে পাচ্ছ, ঠিক আছে। 3 এর সাথে 3 গুণ করলে এটারে পাচ্ছ, আবার 9 এর সাথে 3 গুণ করলে এটারে পাচ্ছ, আবার 27 এর সাথে 3 গুণ করলে এটারে পাচ্ছ। 3 27 কত? 81। আবার 81 সাথে 3 গুণ করলে কি তুমি এটারে পাচ্ছ? তুমি দেখো, তাহলে এখানে একটা সিকোয়েন্স আছে না, প্রতিটার ক্ষেত্রে 3 গুণ করলে তুমি তার পরবর্তী সংখ্যা পাচ্ছ। এখন কথা হচ্ছে তুমি কি 81 সাথে 3 গুণ করলে তার পরবর্তী সংখ্যাটা পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তার পরবর্তী সংখ্যাটা পাচ্ছ? পাচ্ছ? পাচ্ছ। তাহলে আমার ভুল কোনটা হচ্ছে? আমার ভুল কোনটা হচ্ছে আমার একটু জানাও দেখি ভাইয়া। আমার ভুল কোনটা হচ্ছে? ডেফিনেটলি ভাইয়া আমাদের ভুল হচ্ছে 233। আর এই জায়গায় রাইট কোনটা হতো? এই জায়গায় রাইট হতো ভাইয়া 243। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি কিনা বলো, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। এগুলো কি রেকর্ডেড থাকবে? ডেফিনেটলি ভাই, আমরা যেগুলো ক্লাস করাবো এগুলো তো তোমাদের গ্রুপের রেকর্ড হিসেবে থেকে যাবে রে বাবা। কি বলো এগুলা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো দিয়ে দিব। আর তোমরা এগুলো, এই একটা কথা, তোমরা, আমি তো বলতেই ভুলে গেছি, দেখো তাহলে আনসার কোথায়? এখানে 243, মানে হোয়াট শুড বি দ্যাট নাম্বার বি, মানে এই জায়গায় দেখছো, মানে ফলোইং সিরিজ, এখানে রংটা তোমাকে বের করতে বলছে এবং এই রং এর মধ্যে কোনটা রাইট আনসার হবে। এই রং এর মধ্যে রাইট আনসার হবে কোনটা? 243। ঠিক আছে, ওই জন্য প্রশ্নটা বুঝতে হবে। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে একটা ম্যাথের জন্য একটা খাতা বানাবা, আরটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য একটা খাতা বানাবা। যা যা প্রশ্ন পড়াবো, যা যা পড়াবো তা হচ্ছে ম্যাথেরটা ম্যাথের খাতায় তুলবা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির খাতায় তুলবা। অর্থাৎ আমি তো একটা ক্লাসে অনেক ধরনের কথা বলি, অনেকগুলো ডিসকাশন করি। সো আমার ক্লাসটা করার পরে তোমাকে একটা কথা বলি, আমার ক্লাসটা অনেকে একবারে বুঝবা না। ঠিক আছে, ক্লাস করার সময় কেউ কোনোদিন নোট করিও না, ক্লাসটা শেষ করার পরে যখন রেকর্ড করবা, রেকর্ড ক্লাস করার সময় হচ্ছে তোমরা নোট করবা। তুমি যদি ক্লাস করার সময় যদি নোটটা যদি করতে যাও, তখন কি হবে জানো? আমার 50% কথা তুমি কানে শুনবা আর 50% কথা তোমার মাথার উপর দিয়ে যাবে। দেন তুমি আমাকে মেসেঞ্জারে বলবা, আমাকে টেলিগ্রামে বলবা, আমাকে বিভিন্ন পেজে গ্রুপে বিভিন্ন, বা ভাই এই প্রশ্নটা এমন কেন, হ্যান কেন, কজ তুমি তো 50% শুনছো, বাকি 50% তুমি শোনো নাই। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হোয়াট আই সে ভাইয়া, প্রথমে ক্লাসটা আমার সাথে তুমি কমপ্লিট করো, দেন হচ্ছে তুমি ফার্দার যখন ক্লাসটা রেকর্ড করতে যাবে, দেন তুমি নোট ডাউনটা করে ফেলিও, সাথে সাথে তোমার কাছে রেকর্ড থাকবে। আমি অনেকগুলো কথা বলি একটা ক্লাসে, সো সবকিছু জিনিস তুমি বুঝিয়ে একটু রেকর্ড করার ট্রাই করবা। ঠিক আছে, সো এনিওয়ে আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। সো এই জায়গা আর তোমাদের বলতে হচ্ছে না, সো এখানে কোনটা বল তোমরাই আমারে জানো, কোনটা বল তোমরাই আমারে জানো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেন সহ বাবা, নোট তো করতে হবে। তুমি তুমি অঙ্ক করবা, কোয়েশ্চেন ছাড়া করবা বাবা? ঠিক আছে, নোট করব, প্রশ্নগুলো লিখা আমি যেভাবে যে ওয়েতে করাচ্ছি ওই ওয়েতে তুমি ডিরেক্টলি তোমার গিয়ে করে ফেলবা। ঠিক আছে,
আরে ভাই এখানে কোনটা রাইট আনসার হবে? 233টা রং ঠিক আছে, কিন্তু এখানে জিজ্ঞেস করছে কি প্রশ্নে, মানে এই রংটার রাইট কি হবে, প্রশ্নটা পড়তে পারে বাবা। ডিউতে অ্যানালিটিক্যাল নাই, কিন্তু জেএনইউতে আছে, জগন্নাথে আছে। ঠিক আছে, আমার ক্লাসগুলো করো, পরে হচ্ছে বইয়ের চিন্তা। ঠিক আছে, সবাই আমার কথা বুঝতে পারছো? তাহলে এখানে রাইট আনসার কোনটা হচ্ছে? এখানে রাইট আনসার 9 হচ্ছে, এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরাই বের করে নিবা। ঠিক আছে, সো এরপরে দেখো ভাইয়া আরেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা চলে আসলাম। সো এখানে বললো কি হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার ইন দ্য সিরিজ। এখানে তোমাকে কি জিজ্ঞেস করলো? এখানে তোমাকে জিজ্ঞেস করলো ফিফথ নাম্বার কোনটা। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলো কি ভাইয়া ফিফথ নাম্বার, ফিফথ নাম্বার কোনটা। ঠিক আছে, তাহলে দেখো 127, 627, 3127, এরপর হচ্ছে 15,627। ঠিক আছে, তো এখন তোমাকে বললো ভাইয়া ফিফথ নাম্বার এখানে কোনটা। এখানে তোমাকে কি বললো ভাইয়া ফিফথ নাম্বার কোনটা। ঠিক আছে, ফিফথ নাম্বার কোনটা। ঠিক আছে, তো এখানে ফিফথ নাম্বার কোনটা হবে এটা আমরা ফাইন্ড আউট করি। তাহলে দেখো 127, 427, এদের মাঝখানে পার্থক্য কত? 500। এদের মাঝখানে পার্থক্য কত? এদের মাঝখানে পার্থক্য কত ভাই? অ্যানালিটিক্যাল স্কিলের জন্য পিডিএফ আবার কি ভাই? কইরা ফেল, যা পড়াই দিছি কইরা ফেল ভাই। ঠিক আছে, এখানে কত ভাই? 500। এত পিডিএফ পিডিএফ করস কেন রে ভাই তোরা? 2500। ঠিক আছে, আমি নতুন নোট করবা, নোট করলে আর পিডিএফ এর প্রয়োজন কি? ঠিক আছে, 3127, 15,627, তাহলে এখানে কত হচ্ছে? 2500। এখানে কত হচ্ছে? 12,500। পঁচিশ, ঠিক আছে, 12,500। তাহলে তুমি দেখো এই যে পার্থক্যগুলো প্রতিবার কত হারে বাড়তেছে? পার্থক্যগুলো প্রতিবার হচ্ছে ভাইয়া 5 গুণ হারে বাড়তেছে। তুমি দেখো 5। ঠিক আছে, তুমি দেখো 5, অর্থাৎ 500 সাথে 5 গুণ করলে তুমি 2500 পাচ্ছ। আবার 2500 সাথে তুমি 5 গুণ করলে কত পাচ্ছ? 12,500 পাচ্ছ। তাহলে নেক্সট যেটা পার্থক্য, নেক্সট পার্থক্যটা কি হবে ভাইয়া? নেক্সট পার্থক্যটা কত হবে? অবশ্যই তোমার 12,500 সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। 12,500 সাথে 5 গুণ করলে কত আসতেছে? 12,500 সাথে 5 গুণ করলে কত হয় ভাইয়া? 12,500 সাথে যদি 5 গুণ করি ভাইয়া কত হচ্ছে? 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 5 25, 5 12 60, 62। ঠিক আছে, তাহলে এখানে চারটা সংখ্যা পর্যন্ত আছে। তাহলে ফিফথ নাম্বার আমি কেমনে পাবো ভাইয়া? নতুন যে পার্থক্যটা পাইছি এই পার্থক্যর সাথে যেটা বের করতে হবে তার আগে যে সংখ্যাটা আছে এটাকে আমি কি করব? যোগ করব। তাহলে এই দুইটাকে যোগ করে জানাও দেখি ভাই আমাদের আনসার কত হচ্ছে। এই দুইটাকে যোগ করে জানাও আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে। সবাই মিলে একটু জানাবা। এই দুইটাকে যোগ করে জানাও আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে। কোনটা হচ্ছে আমাদের রাইট আনসার? সবাই একটু দ্রুত জানাবা। সবাই একটু দ্রুত জানাবা। হোয়াটস দ্য রাইট আনসার? আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো। ঠিক আছে, হোয়াটস দ্য রাইট আনসার? ডেফিনেটলি I must say the right answer is, আমি যদি যোগ করি তাহলে কত পাচ্ছি ভাইয়া? 78,127। 78,127 হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছি? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ইজ দ্যাট ক্লিয়ার। ঠিক আছে, 78,127। আচ্ছা, আমার তো অনেকের সাথে প্রথম পরিচয়। আমাকে কি তোমরা চিনো? আমাকে কি আগে কখনো চিন্তা? তোমরা তো অনেকে আমাকে চিনো না মনে হয়। অনেকের কাছে হয়তো বা নতুন, হয়তো বা ইউনিটির কাছে আমি খুব পরিচিত, হয়তো বা তোমাদের অনেকের কাছে পরিচিত না, পরিচিত হয়তো বা শুনাম হতাম আর কি সামনে। ঠিক আছে, চিনো নাকি ভাই আমারে? ঠিক আছে, রাইট আনসার হচ্ছে সি। ওকে, চিনি। তাহলে চা পাতা কোথায় ভাইয়া? রিয়েল মাদ্রিদের ফ্যান হিসেবে চিনি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে ভাইয়া, ওকে। এই 78,135 তুমি কি ঘর থেকে নিয়ে আসছো ভাইয়া? আচ্ছা, চিনি থাকলে তাহলে চা পাতা ছিল না। ঠিক আছে, চিনো তোমরা অনেকের সাথে, অনেক ভালো করে চিনো। অনেকের সাথে নতুন পরিচয় আমার, ইনশাল্লাহ। আমার সাথে নতুন পরিচয়, ইনশাল্লাহ আমি তোমাকে এটা এনশিওর করতে পারি আমাদের জার্নিটা কিন্তু অনেক প্রফিটেবল হবে। আমাদের জার্নিটা অনেক দূর যাবে। আমাদের জার্নিটা আশা করি আমরা ভালো একটা রেজাল্ট রূপে রূপান্তরিত করতে পারবো। ঠিক আছে, সো এনিওয়ে, ভাইরে ভাই কি বলো, মানে
ঠিক আছে, আচ্ছা ওকে। এনিওয়ে, তুমি স্লো কারণ তুমি হচ্ছে যে তুমি লাইফ বয় দিয়ে তোমার হ্যান্ড ওয়াশ করো না, দ্যাটস ওয়াই স্লো। ঠিক আছে, সো এইটার কোনটা আনসার হবে? আমার কি এটা করে দিতে হবে নাকি এটা বাসায় করবা? এটাকে আমার করে দিতে হবে? আচ্ছা ওকে, পড়ায় ফিরি। এটাকে আমার করে দিতে হবে নাকি বাসায় করবা রে ভাই? একটু আনসার দাও। ঠিক আছে, আমাকে একটু বেশি চিনবা হয়তো, বা গত ব্যাচের যারা স্টুডেন্ট আসো সি ইউনিটের, তারা হয়তো একটু বেশি চিনবা। আহ, আমি হচ্ছে সি ইউনিটের, বেসিক্যালি আমার দুইটা ইউনিভার্সিটি আমার দায়িত্বে পড়ছে, একটা হচ্ছে সিইউ আর হচ্ছে জাহাঙ্গীরনগর। এই দুইটার বিবি অনুষদ হচ্ছে আমি দেখি। ঠিক আছে, এনিওয়ে, এনিওয়ে, ওকে, ওকে, আচ্ছা ওকে। তাহলে দেখো, এটাকে আমার করাইতে হবে নাকি তোমরা করতে পারবা? এটাকে আমার করাইতে হবে নাকি তোমরা করতে পারবা? বাবা, বাবা বলো রে বাপ, বাপ ধন, বলো, তোমরা করতে পারবা? আচ্ছা, আমরা তোমরা কইরো তাহলে এটা, ঠিক আছে, এটা আমি করাইতাম না। এরপর দেখো, এই কি এই টাইপসের কিছু সিলি ম্যাথমেটিক্স, তোমাদেরকে একটা কথা বলি ভাই। তোমাদের তোমাদের মানে কিছু চালাক হতে হবে। লাইফে যদি চালাক না হও তাহলে কখনো তোমার বউ পাবা না। ঠিক আছে, আর মেয়েরা কি পাবা না? জামাই পাবা না। ঠিক আছে, চালাক হইতে হবে। কেমন কেমন চালাক হতে হবে দেখো ভাই। প্রথম হচ্ছে তুমি তোমার পাস মার্কটা কনফার্ম করে ফেলবা। তোমার প্রথমে হচ্ছে দেখো, তোমার 40 মার্কস তোমার কনফার্ম করে ফেলতে হবে। ইংলিশের মধ্যে মিনিমাম 20, যেভাবেই পারো বাসো মরো, আমি আই ডোন্ট নো। তারপরে অ্যানালিটিক্যাল স্কিলের মধ্যে 10 থেকে 12 নাম্বার কনফার্ম করতে হবে, না করলে ভাই তোমার ডিরেক্টলি ওখানে মানে শহীদ হয়ে যাইতে হবে। মিনিমাম 12 নাম্বার, মিনিমাম 12 নাম্বার পাস মার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাথের মধ্যে 12 নাম্বার, 12 12 24, মানে 12 12 এই পাশে 24, ওখানে ওই পাশে হচ্ছে 20। এতটুকু তোমার নাম্বারকে এনশিওর করে ফেলতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভাইয়া পরের চিন্তাটা করবা। তাহলে 20 আর 24 কত হচ্ছে? 44। তাহলে দেখো, এইভাবে তুমি যদি প্ল্যান না করো, তোমার একটা কথা বলি, তোমার সবসময় ওরা কিন্তু পাস করার আনসার দিয়ে দিবে। তোমার সবসময় ওরা পাস করার আনসার দিয়ে দিবে, কিন্তু তুমি বলতো কঠিন কঠিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি শেষ শেষ, আল্লাহ কি দিছে এগুলো কইছে, এইভাবে করলে চলবে না। জাস্ট বি কুল ডাউন, কুল ডাউন ভাইয়া, কুল হতে হবে। তোমারে তোমার প্রথমে সর্ট আউট করতে হবে কোশ্চেন, কোনগুলো কোনগুলো তুমি পারবা, কোনগুলো কোনগুলো তোমার সহজ আছে, কোনগুলো কোনগুলো দিয়ে তুমি ইজিলি তোমার যেটা তোমার যেটা হচ্ছে ভাইয়া, তোমার যেটা ফার্স্ট স্টেপ পাস করে, এটা তুমি কিভাবে ক্রস করতে পারবা, প্রথমে ওগুলো দিবা। ঠিক আছে, প্রথমে অ্যানালিটিক্যাল স্কিল থেকে জাস্ট 6টা কোয়েশ্চেন বের করবা তুমি পারার মতো। ম্যাথ থেকে জাস্ট 6টা কোয়েশ্চেন বের করবা, আর ওখানে হচ্ছে ভোকাবুলারি টোকাবুলারি মিলাই ওখান থেকে মিনিমাম 20টা নাম্বার তুমি বের করার চেষ্টা করবা। বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ার? ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু তোমার টেকনিক্যাল হওয়া লাগবে। তাইলে দেখো ভাই, এই জায়গায় এস টু বি, ঠিক আছে, এস টু বি, তাহলে দেখো এ ইস টু বি, তাহলে কত হচ্ছে ভাইয়া? দেখো এই জায়গায় দেখো 2:3। ঠিক আছে, মানে এরকম কিছু সিলি অঙ্ক তোমাকে দিয়ে দিবে, পড়াইতে এরকম কিছু সিলি ম্যাথমেটিক্স তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, ওকে, ওকে ভাইয়া, সবাই একটু ভাইয়া পড়ালেখায় ফিরি ভাইয়া, কারণ তোমাদের সাথে বেশি কথা বললে দেখি সমস্যা। বেশি কথা বললে সমস্যা, কথা বললে খালি তোমরা কথা বলতে থাকো, এটা তো হইলো না ভাই। কথা বললে আমি একবার কথা বললে তোমরা সবাই কথা বলতে থাকো, তাহলে পড়ায় ফিরি। a/b 2/3, ঠিক আছে, b/c, b/c, তাহলে দেখো ভাইয়া 4:5, তাহলে কত হচ্ছে ভাইয়া? b/c, তাহলে কত হচ্ছে ভাইয়া? 4/5। ঠিক আছে, অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাইয়া বাদ। ঠিক আছে, এরপর দেখো c/d, c/d সমান কত ভাইয়া? 6:7, হুইচ ইজ ভাইয়া c/d ইকুয়াল টু 6/7। ঠিক আছে, তো এখন তোমার বের করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে অ্যাব এবং ডি এর রেশিও। সো হাউ ক্যান ইউ ফাইন্ড ইট আউট? ঠিক আছে, জাস্ট এগুলোকে তুমি কি করবা? a/b গুণ b/c গুণ c/d। ঠিক আছে, এরপর দেখো 2/3 গুণ 4/5 গুণ 6/7। ঠিক আছে, তাহলে দেখো বি এ গেল গা, সি এ গেল গা, থাকলো কত? a/d। ঠিক আছে, এরপর হচ্ছে 3-এর লগে যদি কারো 3×6, তাহলে দেখো, এখানে a/d
ইকুয়াল টু কত ভাইয়া? 4 দুগুণ 8, 8 দুগুণ 16, নিচে কত হয়েছে ভাইয়া? 35। ঠিক আছে, অনুপাত মানে যদি ভাগ হয় তাহলে ভাগ মানে কেনই বা অনুপাত না? অনুপাত মানে ভাগ, ভাগ মানে হচ্ছে আবার অনুপাত, তারা একে অপরের কি ভাইয়া? যমজ ভাই। তাহলে উই ক্যান সে ভাইয়া h to d ইকুয়াল টু 16:35। ইজ দ্যাট এনি কোয়েশ্চেন অর নট? এখানে কি কোনো প্রশ্ন আছে ভাইয়া? প্রশ্ন আছে কোনো? প্রশ্ন আছে ভাইয়া? প্রশ্ন আছে? প্রশ্ন আছে? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ক্লিয়ার। সো রাইট আনসার ইজ ভাইয়া 16:35। ক্লিয়ার? ঠিক আছে, সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, রাইট? আমরা নেক্সটে চলে যাচ্ছি। সো নেক্সট কোয়েশ্চেন ইজ, oh my god, what's the answer? What's the answer? Right, so you can see FE, you can see GD, you can see HE, you can see IV. So what's the next number? What's the next number? ঠিক আছে, ওই বেটা যে ইউনিটে কমার্স ইউনিট কোনটা জানোস না? ইউনিট, হায় আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো এখানে এফ ই, ঠিক আছে, এফ ই, এটার আনসার কি হবে বলো? কি হবে আনসার এটার? তাহলে দেখো, তাহলে এই জায়গায় একটু আমরা একটু দেখি, ঠিক আছে, এই জায়গায় একটা দেখো, এই জায়গায় আমাদের দেখো আনসার কোনটা হবে এই জায়গায়? এনিওয়ান, কেউ কি গেস করতে পারতেছো? তাহলে দেখো এই জায়গায় আনসারটা কিভাবে আমরা বের করতেছি, সবাই একটু দেখো। প্রথমে দেখো এখানে একটা রিলেশন করি আমরা, ঠিক আছে, এরপরে দেখো, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তুমি তুমি দেখো এখানে, এখানে যে রিলেশনটা যদি দেখো, এফ এর পরে কি আসছে? জি আসছে, জি এর পরে কি আসছে? এইচ আসছে, এইচ এর পরে আই। আবার এই ক্ষেত্রে দেখো ভাইয়া, ই এর পরে কি আসছে? ডি আসছে, ঠিক আছে, সরি এটা এফ সি হবে, এখানে ভাই সি হবে, এটা আমি বলেছিলাম ছোট্ট ছেলে, এটা এফ সি হবে, ঠিক আছে, এফ সি হবে, ঠিক আছে, ঠিক আছে, সি এর পরে ডি হবে, ডি এর পরে ই হবে, আহ কি রে, একটু একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, এটা কি প্রশ্ন ভুল হয়েছে? কি প্রশ্ন ভুল হয়েছে? না ঠিক আছে প্রশ্ন, ঠিক আছে প্রশ্ন ভাইয়া, সরি এটা ই হবে, ই, ঠিক আছে, আমি ভুল ছিলাম। তুমি দেখো এখানে ই, আচ্ছা এই জিনিসটা দেখো, কোথায় ছিলাম, আচ্ছা এটা ই ডি, এরপর দেখো ভাইয়া ই, আবার হচ্ছে ই বি। তাহলে দেখো এই জায়গায় আমার চেঞ্জেসটা কিরকম হবে, এই জায়গায় আমার চেঞ্জেসটা ভাইয়া কেমন হবে, সবাই একটু দেখো, সবাই একটু দেখো, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা রে ভাই, আমি বললাম না প্রশ্নের মধ্যে ভুল আছে। আচ্ছা ভাইয়া প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এই জায়গায় হবে যে এইচ সি, এই জায়গায় কি ভাইয়া এইচ সি হবে, ঠিক আছে, ওই জন্য আনসারটা মিলতেছে না। দেখো এফ ই, জি ডি, ঠিক আছে, এইচ সি, ঠিক আছে, এরপরে কি ভাইয়া আই বি, এটা হবে এবার রাইট আনসার, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এই জায়গায় দেখো এফ এর সাথে জি, জি এর সাথে এইচ, এইচ এর সাথে আই, এফ জি এইচ আই, আই এর পরে স্বাভাবিকভাবে কি হবে? আই এর পর হবে ভাইয়া জে, রাইট?
এরপর দেখো এখানে তোমার কমতেছে, হ্যাঁ, ই, ই এর আগে কোন অক্ষর, ই এর আগে ডি, আবার ডি এর আগে কোন অক্ষর, ডি এর আগে সি, আবার সি এর আগে কোন অক্ষর, বি। ঠিক আছে, এরপরে বি এর আগে কোন অক্ষর ভাইয়া, বি এর আগে কোন অক্ষর ভাইয়া, বলো দেখি ভাইয়া, বি এর আগে কোন অক্ষর ভাইয়া, বি এর আগে হচ্ছে ডেফিনেটলি এখানে কোন অক্ষর হবে ভাইয়া, এ হবে। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হবে, যে এ। বুঝাইতে পারছি ভাইয়া কথা, বুঝাইতে পারছি কথা, যে এ হবে তাইলে। ঠিক আছে, ঠিক আছে, এই জায়গায় একটু প্রশ্নটা ভুল হইছে। ঠিক আছে, এই জায়গায় একটু প্রশ্নটা ভুল হইছে, এখানে এইচ এর জায়গায় এইচ সি হবে। ঠিক আছে, যে এ। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝাইতে পারতেছি রে বাবা? এই তোমরা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো রে বাপ? কথা বুঝতে পারছো? ভেরি গুড, বুঝলে ভালা, না বুঝলে কালা। তাহলে আনসার কোনটা হবে, যে এ। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এই তোমরা কি বুঝতে পারছো রে বাবা? বাপধন। আর ভাইয়া কোথায় সমস্যা আমাকে একটু বলো বাবা, কারো যদি সমস্যা হয় বলো ভাই, ভাইরে আমার কোথাও সমস্যা হলে বলো। সবকিছু পারো দিকে, কারণ সাইফুল একটা ভালো স্টুডেন্ট, ও পারবে না কেন? অবশ্যই সে পারবে। বুঝাইতে পারছি বাবা? ক্লিয়ার সবাই? ওকে, আর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ওকে, এরপর দেখো, তাহলে দেখো এরপরটা দেখো, এরপরটা দেখো, আহ দেখো, সাইফুল বি এ টি, এরপর দেখো ই এ টি, এরপরে দেখো এইচ এ টি। ঠিক আছে, এরপরে দেখো কি হবে, এরপরে তোমার কোনটা হবে বলো দেখি ভাইয়া, এরপর কোনটা হবে বলো দেখি ভাইয়া। ঠিক আছে, এরপরে ভাইয়া কোনটা হবে বলো দেখি ভাইয়া, এরপরে কোনটা হবে ভাইয়া, ওরে বাবা। তাহলে দেখো, তাহলে দেখো এই জায়গায় দেখো ভাইয়া, এটি, এটি, এটি। ঠিক আছে, তাহলে দেখো এখানেও মিল আছে, এখানেও মিল আছে, এখানেও মিল আছে, দ্যাট মিন্স এখানেও মিলটা বসে যাবে এটি। তাহলে দেখো আবার এটা এখন চেঞ্জ করো, বি ই এইচ, বি এর পর হচ্ছে সিডি বাত, বি এর পরে দেখো ভাইয়া সিডি বাত, ই হইছে, ই এর পরে হচ্ছে ভাইয়া এফ জি বাদ, মানে দুইটা অক্ষর এখানে দুইটা অক্ষর বাদ দিয়ে ই হইছে, এখানে দুইটা অক্ষর বাদ দিয়ে এইচ হইছে। তাহলে এই জায়গায় কি হবে ভাইয়া, দুইটা অক্ষর বাদ দিবে, এই ই এফ জি এইচ, জি এইচ এর পর কি ভাইয়া আই জে বাদ যাবে, আই জে বাদ দেওয়ার পরে এখানে কোনটা হবে, এখানে ভাইয়া কে হবে। ঠিক আছে, তাহলে কে এ টি। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? কে এ টি। বুঝতে পারছি কথা? ক্লিয়ার কিনা বলো? তাহলে রাইট আনসার কোনটা হবে, কে টি। বুঝতে পারছি? ঠিক আছে সবাই? ওকে, ভেরি গুড। এরপর দেখো, সবাই ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার। তাহলে হচ্ছে আমাদের আনসার কি হবে, কে টি। ঠিক আছে, এরপর দেখো এই প্রশ্নটা একটু দেখো, হাউ মেনি টুজ আর, দেখো একটু মনোযোগ দিতে হবে এই জায়গায়, হাউ মেনি টুজ, ঠিক আছে, হাউ মেনি টুজ আর দেয়ার ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ হুইচ আর প্রিসিডেড বাই 5 বাট নট ফলোড অ্যান অড নাম্বার। ঠিক আছে, বাট নট ফলোড অ্যান অড নাম্বার। কোয়েশ্চেনটা দেখো আগে, কোয়েশ্চেনটা দেখো। অ্যানালিটিক্যাল এভারেজের জন্য রিয়াজ ভাইয়ের ক্লাসগুলো আগে করো। ঠিক আছে, রিয়াজ ভাই ওনার ক্লাসগুলো করলে মানে ভালো হবে তোমার জন্য। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া, এত বই বই কেন করস ভাই? ঠিক আছে,
তাহলে দেখো এটার আনসার কি হবে রে ভাইয়া? কি হবে? এটার আনসার কি হবে? কিগুলো না না বাবা, মানে বাংলায় থাকলে তোমাদের জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু গতবার বাংলায় ছিল, এবার বাংলা নাও দিতে পারে। এটার বাংলাটা একটু তোমাদেরকে দেখাই। কি বলছে কেন, হাউ মেনি টুস আর দেয়ার ইন দা ফলোইং নাম্বার, অর্থাৎ নিচে যেগুলা ফলোইং নাম্বার আছে, এই ফলোইং নাম্বার হচ্ছে ভাইয়া কারা? এরা। এই ফলোইং নাম্বারের মধ্যে কতগুলো দুই আছে? এই ফলোইং নাম্বারের মধ্যে কতগুলো দুই আছে? যার আগে ভাইয়া কি আছে? হুইচ প্রিসিডেড, প্রিসিডেড মানে কি ভাইয়া? আগে। যার আগে ভাইয়া কি আছে? যার আগে হচ্ছে ভাইয়া 5 আছে, বাট নট ফলোড বাই এন, অড নাম্বার। অর্থাৎ ফলোড মানে হচ্ছে ভাইয়া পরে, ঠিক আছে? মানে যার আগে 5 আছে কিন্তু পরে ভাইয়া কোনো অড নাম্বার নাই, অর্থাৎ পরে কোনো বেজোড় সংখ্যা নাই, ঠিক আছে? পরে কোনো বেজোড় সংখ্যা নাই। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো এখানের মধ্যে তোমার কয়টা দুই আছে? আমার আমার প্রশ্ন না বুঝলে ভাইয়া আমাকে বলতে হবে ভাই। তুমি যদি আমাকে না বলো তাহলে মানে তুমি যদি পাগলের মতন বসে দেখো পরে, ভাই বুঝি নাই ওই কথাটা, এভাবে বললাম আমার থেকে মেজাজ তখন তোমার গিয়া হয়ে যাবে। এখানে ভাইয়া কয়টা দুই আছে? কয়টা দুই আছে? কয়টা দুই আছে যার আগে ভাইয়া 5 থাকবে কিন্তু পরে কোনো অড নাম্বার থাকবে না? অড নাম্বার হবে না মানে কি হবে ভাইয়া? এটা অড হবে না, দ্যাট মিন্স এটা ইভেন হবে আর কি। অড নাম্বার না হলে জোড় সংখ্যা হবে আর কি ভাই। বুঝো নাই আমার কথা? বুঝছো আমার কথা? তোমার প্রথমে প্রশ্ন বুঝতে হবে। এখানে অ্যানালিটিক্যাল স্কিলে তোমাকে খাই ফেলবে, তোমাকে প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে খাই ফেলবে, আগে তোমার প্রশ্ন, তোমার আগে প্রশ্ন বুঝতে হবে, ঠিক আছে? তুমি যদি তাকে না বুঝো পাবা কেমনে? বুঝাই অনেক ভাই। দেখো এরপর দেখো এই জায়গায় দেখো, আমি প্রথমে সিরিজটা খেয়াল করি। প্রথমে দুই আসতে হবে, প্রথমে মানে মানে এখানে তিনটার একটা কম্পার্টমেন্ট বুঝাচ্ছে। তাহলে প্রথমে দেখো ভাইয়া এই জায়গায় খেয়াল করলাম না, এই জায়গায় তো নাই। এই জায়গায় খেয়াল করলাম না, এই মানে প্রতিটা তিনটা তিনটা করে আমি হিসাব করতেছি। এখানে একটা হিসাব করছি, পাই নাই। আবার এখানের মধ্যে হিসাব করছি, 2 এর আগে 5 আছে কিন্তু 2 এর আগে এখানে কি ভেবেছো? আচ্ছা তোমাদেরকে করেই দেখাই। আবার বলে ভাই ছোট ছোট লেখাগুলো দেখতেছি না। আমি নিজেও ভাই কনফিউজড হয়ে যাই, বুঝছো? আমি নিজেও ছোট লেখা দেখি না, আমার ভাই চোখের সমস্যা। এখন বলবা 2 3 5, ঠিক আছে? 2 3 5, এরপরে কত ভাইয়া? 4 5, এরপর কত ভাইয়া? 2 4, এরপর হচ্ছে ভাইয়া 5 2 2, ঠিক আছে? 2 2 6 2, ওর ভাই আচ্ছা 2 2 6 2 6 2 2 2 6 2, আমার তো এখানে নাম্বারই আটতেছে না। সবাই কি প্রশ্নটা আপনি দেখতেছো ভাইয়া? প্রশ্নটা কি দেখতেছো? ঠিক আছে, প্রশ্নটা কি দেখতেছো? প্রথমে দেখো প্রশ্নটা দেখতেছো কিনা, এটা অনেক লম্বা প্রশ্ন তো। আচ্ছা আমি এখান থেকে করি। প্রথমে দেখো আমি এই এই তিনটা সংখ্যা নিয়ে কাজ করি। এই তিনটা সংখ্যা নিয়ে কাজ করে আমি দেখলাম কি জানো ভাইয়া, এখানে 2 নাই, 2 নাই, তাহলে এই তিনটা সংখ্যার সিরিয়ালটা বাদ, এই তিনটা সংখ্যার সিরিয়ালটা বাদ। এরপরে দেখো ভাইয়া এই তিনটা সংখ্যা নিয়ে আমি কাজ করতে বসছি, ঠিক আছে? দেখলাম কি এখানে 2 আছে, 2 এর আগে 5 আছে কিন্তু 5 এর পরে বেজোড় সংখ্যা, তাহলে এই সিরিয়ালটাও বাদ, ঠিক আছে? এই সিরিয়ালটাও বাদ। এরপরে দেখো আমি যদি, এরপরে দেখো এরপরে হচ্ছে যে আমি এই একটা সিরিয়াল নিয়ে কাজ করতে বলছি, না এখানে 2 নাই মাঝখানে, এটাও বাদ, ঠিক আছে? এরপর দেখো এই জায়গায় দেখো তো ভাইয়া, এই জায়গায় দেখো তো ভাইয়া, এই জায়গায় 2, 2 এর আগে 5 পাইছি, ও মা পাই গেছি তো। এরপর 5 এর পরে 4, ও মাই গড পাই গেছি, একটা পাইছি ভাইয়া এখানে। 5 2 4, 2 এর আগে কি আছে? 5 আছে, এবং 2 এর পরে কোনো অড নাম্বার নাই। এই চারটা কি ভাইয়া? চারটা কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার? এটা একটা তোমার জোড় নাম্বার না ভাইয়া? ইভেন নাম্বার না ভাইয়া? ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর দেখো তাহলে একটা পাইছি, তাহলে এই জায়গায় একটা পাইছি। তাহলে আমরা একটু এটাকে স্মৃতির মণিকোঠায় একটু ধরে রাখি, এটাকে একটু মার্ক করে রাখি, ঠিক আছে? এই জায়গায় একটা পাইছি, হ্যাঁ। এরপর দেখো আবার, ওরে বাবা এখানে একটা পাইছি, ও এখানেও তো একটা পাইছি লাগতেছে, এখানেও তো একটা পাইছি। আরে ভাই দেখো তোমার 5 এর আগে 2 এর আগে 5 আছে, 2 এর পরে 2 আছে, তাহলে এখানেও একটা পাইছি, ফাইন, ঠিক আছে? কে কয়টা পাচ্ছি আমি? দেখো দেখি ভাইয়া, আচ্ছা এখানেও একটা পাইছি ভাইয়া, দেখো 2 এর আগে না, এটা পাই নাই, ঠিক আছে? না এটা পাই নাই, কেন পাই নাই? কেন পাই নাই? কারণ 2 এর আগে 5 নাই, ঠিক আছে? 2 এর আগে 5 নাই,
ঠিক আছে, 2 এর আগে 5 নাই। এরপর দেখো এই জায়গায় দেখো, এই তিনটার মধ্যে একটা হিসাব করে দেখো, ও 2 এর আগে 5, 2 এর পরে জোর, তাহলে এখানেও একটা পাইছি, তিনটা পাইছি। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে কম্পেয়ার করতে পারতেছি না, এটার মধ্যে করতে পারতেছি। আচ্ছা দেখি, এটার মধ্যে না, এখানে 2 এর মধ্যে 5 আছে, কিন্তু 2 এর পরে একটা তোমার কি সংখ্যা, বেজোড় সংখ্যা। এখানে দেখো তো ভাইয়া, ওরে 2 এর আগে 5 আছে, আবার 2 এর পরে 4 আছে। তাহলে কয়টা সংখ্যা পাইছি, কয়টা জোড় পাইছি ভাইয়া এখানে? আনসার করো দেখি ভাইয়া, কয়টা পাইছি ভাইয়া এরকম? এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। তাহলে টোটাল আনসার কয়টা হচ্ছে ভাইয়া? 4টা না? 4টা না ভাইয়া? তিনটা করে, তিনটা করে নেওয়া লাগবে না বাবা। এখানে কি বলছে, 2 এর আগে 5 এবং পরে, পরে হচ্ছে ভাইয়া কোনো বেজোড় সংখ্যা হবে না। তিনটার কথা বলছে না, 2 এর আগে 5 এবং পরে কোনো বেজোড় সংখ্যা হবে না, অর্থাৎ জোড় সংখ্যা হবে আর কি। বেজোড় সংখ্যা না হলে জোড় সংখ্যা হবে আর কি, ওই জন্যই তো তিনটা তিনটা করে তোমার কম নিছি আর কি। ঠিক আছে, বুঝাইতে পারছি মোনাফুদ্দিন? ঠিক আছে, বুঝাইতে পারছি কিনা বলো ভাই? পাইলে যে এত ভালো লাগে। আচ্ছা ওকে, তোমরা তো ভাই অনেক টেকনিক্যাল আছো ভাই, টেকনিকে বলো কথা। দেখিও আবার পড়ালেখা, প্রথম হচ্ছে পড়ালেখা প্রায়োরিটি, এরপরে ভার্সিটি উঠার পরে যা খুশি। ঠিক আছে, আগে তোমার পড়ালেখা, পরে তোমার উল্টা পাল্টা। ঠিক আছে, দেখো অদ্ভুত লাগতেছে। আমার কথা বুঝছো কিনা ভাইয়া বলো, প্রশ্নটা বুঝতে হবে যাকে ভাই। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা আমাকে তো জানাও না ভাই। ওকে, হ্যাঁ এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, এরপর প্রশ্নটা দেখো, হাউ মেনি ফাইভস আর দেয়ার ইন দ্য ফলোইং সিকোয়েন্স। ঠিক আছে, মানে কয়টা ফাইভ আছে ফলোইং যে সিকোয়েন্সটা দিছে এই সিকোয়েন্সে, which are immediately preceded by an even number as always followed by an odd number. ঠিক আছে, as well as followed by an odd number। অর্থাৎ এখানে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটার মধ্যে কয়টা পাঁচ আছে, যে যে কয়টা পাঁচ আছে যার প্রিসিডেড বাই, যার আগে কি থাকবে, প্রিসিডেন্ট মানে যে পাঁচ, পাঁচ যেটা আছে, কয়টা পাঁচ আছে যার আগে হচ্ছে ভাই একটা জোড় সংখ্যা থাকবে, এবং যার পরে ফলোড বাই মানে পরে, যার পরে একটা বেজোড় সংখ্যা থাকবে। ঠিক আছে, যার পরে একটা কি থাকবে ভাইয়া, জোড়, যার আগে থাকবে জোড় সংখ্যা, পাঁচের আগে থাকবে জোড় সংখ্যা, পাঁচের পরে থাকবে কি ভাইয়া, বেজোড় সংখ্যা। বুঝাইতে পারছি প্রশ্ন? প্রশ্ন বুঝছো কিনা বলো ভাইয়া? ঠিক আছে ভাই, কুত্তার বা কুত্তার বা, ঠিক আছে ভাই, তোমার প্রশ্নে ডিমান্ড করতেছে না ভাই, তুমি প্রশ্নটা দেখো ভাই, প্রশ্নটা দেখো না ভাই। ঠিক আছে, তোমারা বলছে কি ভাইয়া, পাঁচের আগে, দেখো পাঁচের আগে যদি জোড় সংখ্যা হয়, এরপরে বলছে ভাই পাঁচের পাঁচের পরে হবে বেজোড় সংখ্যা, তাহলে ভাই এখানে একটা তিনটা তিনটা ওয়ালা একটা সেট হচ্ছে না রে ভাই, তিনটা ওয়ালা তো একটা সেট হচ্ছে রে ভাই, বুঝছো আমার কথা? কথা পেঁচাইও না, কথাকে তুমি জেনারেলি নাও, সাধারণ ভাবে তুমি কথাকে খেয়াল করো। তুমি যদি কথাকে যদি পেঁচাইতে চাও তাহলে কিন্তু ঝামেলা রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, এরপরে দেখো ভাই, এই জায়গায় একটু দেখো, এই জায়গায় একটু চোখ মিলিয়ে দেখো, এই জায়গায় একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমি নিজেও আসলে চোখ সমস্যা ভাই। দেখো এই জায়গায় দেখো, এই তোমরা কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? প্রশ্নটা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো ভাইয়া পাঁচ, এই সেটটার কথা খেয়াল করো, পাঁচ আছে, পাঁচের আগে আছে জোড় সংখ্যা, পরে আছে জোড় সংখ্যা, তাহলে এটা হইতো না, এটা তোমার কি ভাইয়া হইতো না, এই সেটটা হইতো না। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া পাঁচের আগে আছে জোড় সংখ্যা, পরে আছে ভেজোড় সংখ্যা, তাহলে আমি এখানে একটা পাই গেছি, আগে আছে জোড়, পরে আছে ভেজোড়, তাহলে একটা পাই গেছি। এই সেটের ক্ষেত্রে দেখো এটা হবে না, এই সেটের ক্ষেত্রে দেখো এটাও হবে না। ঠিক আছে, এটা হবে না। এই সেটের ক্ষেত্রে দেখো আগে আছে জোড় সংখ্যা, পরেও জোড় সংখ্যা, তাহলে এটাও হবে না, তাহলে এখানেও সেটটা হবে না। তাহলে এখানে আমরা কয়টা পাইছি ভাইয়া, কয়টা পাইছি? এখানে পাইছি একটা। আমাদের আনসার কোনটা হবে বলো দেখি ভাইয়া, আমাদের আনসার কোনটা হবে? তুমি বুঝতে পারলে ইজি রে ভাই, তুমি যদি বুঝো তাইলে ভাইয়া ইজি। আনসার কোনটা হবে আমার একটু বলো, আনসার কোনটা হবে আমার একটু বলো, আনসার কোনটা হবে? গেঞ্জি না? আচ্ছা ওকে, আনসার কোনটা?
আনসার কোনটা রে ভাই? একজনে বলছে সি, এমন যে ঘুরাই যে মাইট দিব রে ভাই তোমাদের। কত বছরের ক্লাসগুলো লিংক করা আছে, জাহিদ তোমাদের কি ইউটিউবেও দিছে ভাই। কোনটা হবে এখানে? নীল কেন হবে? এখানে তো একটা তো পাইছোস না রে বাপ। মানে তোমাদেরকে ভাই মানে মেজাজ খারাপ করে দাও। এখানে একটা পাইছো না, এখানে নীল, নীল মানে হচ্ছে শূন্য। এখানে কোনো আনসারটা নাই, এখানে হবে কি নান অফ দিস। এখানে একটা তো হইছে, মানে এটা তোমাকে টেকনিক করছে আর কি, নান অফ দিস। তুমি তো একটা পাইছো, একটা পাইলে নীল দিবা কখনো ভাই? নীল মানে কি আন্দাজ, জিরো। ঠিক আছে, বুঝাইতে পারছি? নান অফ দিস হবে আনসার। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর দেখো এই জায়গায় একটা প্রশ্ন আছে, দেখো হাউ মেনি নাম্বারস আর বিটুইন 20 and 60 which are divisible by 3 and total of 2 digit is 9। প্রশ্ন বুঝতে হবে তোমাকে, প্রশ্ন না বুঝলে হবে না। হাউ মেনি নাম্বারস আর বিটুইন 20 and 60, অর্থাৎ তোমাকে বলছে কি ভাইয়া, এখানে দেখো, এখানে বলছে ভাইয়া 20 এবং 60 এর মধ্যে কয়টা কি আছে, নাম্বার আছে যাদেরকে ডিভিজিবল, যাদেরকে ভাগ যাবে ভাইয়া 3 দ্বারা। ডিভিজিবল মানে কি ভাগ যাবে, যারা বিভাজ্য অর্থাৎ ভাগ যাবে 3 দ্বারা। এবং যেইগুলো দিয়ে ভাগ যাবে, ভাগ যাওয়ার পরে দুইটা সংখ্যা আসবে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করার পরে 20 এবং 60 এর মাঝখানে যেগুলো সংখ্যা আছে এদেরকে 3 দিয়ে ভাগ করার পরে দুইটা সংখ্যা আসবে, এবং যেই দুইটা ডিজিট আসবে এই দুইটা ডিজিটকে যোগ করলে আবার তুমি 9 পাবা। বুঝছো কিনা বলো ভাইয়া প্রশ্ন? তুমি কি আমার কথা বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, আমার কথা কি ভাই বুঝতে পারছো? আমার কথা এই যে দেখছো, তোমরা যে ফাইজলামি স্টার্ট করছো আবার, আমি তো এগুলো তো দেখতে পারি না ভাই। পড়ার সময় পড়া, দুষ্টামির সময় দুষ্টামি ভাই। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো কিনা আমি জিজ্ঞেস করছি ভাইয়া, প্রশ্ন কি ভাইয়া বুঝতে পারছো? প্রশ্ন বুঝো নাই? কথা বলতে পারো না তোমরা? আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি, আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো একটু একটু ভাইয়া দেখো সবাই। হাউ মেনি নাম্বারস আর বিটুইন 20 and 60, 20 থেকে 60 এর ভিতরে কি আছে ভাইয়া, কয়টা সংখ্যা আছে? হুইচ আর ডিভিজিবল, ডিভিজিবল মানে কি ভাইয়া, বিভাজ্য। যেটা যেগুলো হচ্ছে ভাইয়া 20 থেকে 60 এর মধ্যে কয়টা নাম্বার আছে যেগুলো হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে। এবং 3 দ্বারা ভাগ যালে হবে না ভাইয়া, 3 দ্বারা ভাগ যাওয়ার পরে যে দুইটা ডিজিট পাবো এই দুইটা ডিজিটের যোগফল আমাদের কত হওয়া লাগবে, 9 হওয়া লাগবে। তোমরা কথাটা বুঝো নাই, তোমাদেরকে করে দেখাচ্ছি। ঠিক আছে, কথা বুঝো নাই তোমরা, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, এখন বুঝবা। দেখো 20 থেকে 60, হ্যাঁ, এর মধ্যে কয়টা সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারবো? 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, আগে এটা বের করো। ঠিক আছে, 3 দ্বারা ভাগ যাবে 20 এর মধ্যে, দেখো 3 7 21, ঠিক আছে, 3 8 24, 3 9 27, ঠিক আছে ভাইয়া, 3 10 30, 3 11 33, 3 12 36, ঠিক আছে, 3 13 39, 3 14 42, 3 15 45, ঠিক আছে, 3 16 48, 3 17 51, 3 18 54, 3 19 57, 3 20 60, 20 থেকে 60 এর মধ্যে বের করতে বলছে। তাহলে ভাইয়া এগুলো হচ্ছে 20 থেকে 60 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায়, রাইট? এগুলো হচ্ছে 20 থেকে 60 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায়। কিন্তু এখানে তোমাকে এটা বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে ভাইয়া টোটাল ডিজিটস অফ, মানে এখানে দেখো 20 থেকে 60 এর মধ্যে যেতগুলো সংখ্যাকে তুমি 3 দ্বারা ভাগ করছো প্রত্যেকটা 2 ডিজিট না, প্রত্যেকটা তোমার 2 ডিজিট না ভাইয়া? এখন বলতেছে ভাইয়া এই 2 ডিজিট গুলোকে যোগ করলে যেখানে যেখানে 9 আসবে, এই যে 2 ডিজিট পাইছো এখানে ভাইয়া যেখানে যেখানে যোগ করলে 9 আসবে ওগুলো হবে যে আমার আনসার। যেমন দেখো ভাইয়া এখানে 2 ডিজিট, 2 এর সাথে 1 যোগ করলে কি তুমি 9 পাচ্ছ না, তাহলে এটা ক্রস। এরপর দেখো 2 2 4, ঠিক আছে, 2 ডিজিট না, এখানে দুইটা অঙ্ক না, ডিজিট মানে কি অঙ্ক, ঠিক আছে, তাহলে 2 এর সাথে 4 যোগ করলে তুমি কত পাচ্ছ, 6 পাচ্ছ, তাহলে এখানে আমার আমার লাগবে কত, 9, তাহলে এটাও ক্রস। ঠিক আছে, এরপর দেখো 2 এর সাথে 7 তোমার যোগ করে 9, ইয়েস একটা পাইছি ভাইয়া, ঠিক আছে। এরপর দেখো 3 এর সাথে 0 যোগ করলে কিছুই না,
3 এর সাথে 3 যোগ করলে 6, 9 পাইতেছি না বা। এরপর দেখো 3 এর সাথে 6 যোগ করলে 9 পাইছি, এই তো আরেকটা পাইছি, ঠিক আছে, আরেকটা পাইছি এখানে। এরপর দেখো ভাইয়া 3 এর সাথে 9 12, তাহলে এটাও হইতো না, ক্রস। 4 এর সাথে 2 6, এটাও ক্রস। এরপর দেখো ভাই 4 এর সাথে 5 যোগ করলে 9, ইয়েস, আরেকটা পাইছি ভাইয়া, আরেকটা পাইছি, তাই না ভাইয়া? তারপর দেখো 4 এবং 8 12, হইতো না। 5 এবং 1 কত 6, হইতো না। 5 এবং 4 কত ভাইয়া, কত পাইছি এখানে 9 পাইছি, আরেকটা পাইছি ভাইয়া, ঠিক আছে, আরেকটা পাইছি, আরেকটা পাইছি, রাইট, এখানে রাইট। তাহলে 5 7 12, এটা তোমার হইতো না, ক্রস। তাহলে ভাইয়া এখানে 20 থেকে 60 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা ভাগ করার পরে যে 2 ডিজিটের সংখ্যা পাওয়া গেছে, এখানের মধ্যে যোগফল 9 কয়টার? কয়টার ভাইয়া 9? যোগফল 9 কয়টার ভাইয়া? যোগফল 9 হচ্ছে ভাইয়া 4টার। যথাক্রমে সংখ্যাগুলোকে যদি একটু সুন্দর করে হাজির করি, 27 হাজির হও, 36 হাজির হও, ঠিক আছে, 45 হাজির হও, 54 হাজির হও, ঠিক আছে। এই 4টা সংখ্যারে তুমি যদি যোগ করো 2 ডিজিটের, তাহলে তুমি 9 পাচ্ছ। ক্লিয়ার কিনা বলো? বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি খুব পচা বুঝাই? ভাই প্রথমে আজকে ক্লাস করতে আসছো, করতে টাফ মানি, তোর থেকে চান্স পাওয়া লাগবে, সিউর সি তে চান্স পাওয়া লাগবে, জাহাঙ্গীরনগরের আইবিএ তে চান্স পাওয়া লাগবে, জাহাঙ্গীরনগর ই তে চান্স পাওয়া লাগবে। আমি এটা বুঝি না। আজকে লাগতেছে, আজকে থেকে 1 মাস পর তুই আমার আগে করবি, তুই আমার আগে করবি ভাই, তোর থেকে চান্স পাইতে হবে রে ভাই। বুঝাইতে পারছি রে ভাই? এবার আমি আসছি না ভাই, বললাম না আমি আসছি। এখন তোমাদের স্পিডটা হবে অন্যরকম, ঠিক আছে? ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাইয়া? 60 হবে না, 20 থেকে 60 এর মধ্যে বলছে না ভাই। ক্লিয়ার? ক্লিয়ার? করা কোয়েশ্চেন না, করা। আচ্ছা, তাহলে আমাদের আনসার কত হইলে ভাইয়া? 60 পাই গেলাম। এরপরে দেখো তোমার, এটা কি আমার করাই দিতে হবে? 1 থেকে 100 এর মধ্যে হুইচ ইজ ডিভিজিবল বাই 9, দ্য সাম অফ 2 9। আচ্ছা, এটাকে আমি করাই দিব নাকি তোমরা বাসায় করবা? এটাকে আমি করাই দিব নাকি তোমরা বাসায় করবা ভাই? পাই যাবা, আই নিড দ্যাট কনফিডেন্স মিস্টার সাইদা নীলু, মিস সাইদা নীলু, ঠিক আছে ভাই? আমার কথা কি, এইটাকে আমি করাই দিমুনি নাকি বাড়ির কাজ দিমু? ক, করাই দেওয়া লাগবে নাকি বাড়ির কাজ দিবি? বাড়ির কাজ করতে পারবি না? হে হিম্মত, হে হিম্মত, 5 সেপ্টেম্বর, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, হিম্মত আছে তাইলে তোমাদের, হিম্মতওয়ালা। তাহলে ভাইয়া এটা তোমরা বাসায় করো, HW, ঠিক আছে নি? ঠিক আছে নি রে ভাই? বুঝাতে পারছি? পারবো, ইচ্ছা আছে, ওকে, পাওয়া তো ঠিক আছে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দ্য সাম অফ অড নাম্বারস 20 and 30। ও, দ্য সাম অফ অড নাম্বারস 20 and 30, এটা ভাই কি হবে রে ভাই? মানে এত যে আমি নিজের থেকে the sum of odd numbers between 20 and 30 কি কইছো ভাইয়া? আচ্ছা, 20 থেকে 30 এর মধ্যে যেগুলো অড নাম্বার আছে এগুলো যোগফল বের করতে বলছে। হাই আল্লাহ, মানে আমারে শেষ করে দিলা। ঠিক আছে, 20 থেকে 30 এর মধ্যে যেগুলো অড নাম্বার আছে এগুলো যোগফল বের করে আমার একটু বলো। পোলাপাইন এখন মনে করো ভাই ভাই কঠিনদের, ভাই ভাই কোনো কঠিন না। আচ্ছা ভাই শীট বাইর করবো, ভাই তোমরা ভাই আমাকে একটু ভাই সময় দাও, সময় দাও ভাই। আমি ভাই ভাই যাওয়া, মানে আমার আসলে অনেকগুলো ব্যাচ সামলাইতে হচ্ছে, একটু টাইম দাও, আস্তে 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 সব কিছু ঠিক আছে রে ভাই। বুঝছো ভাই? বুঝছো ভাই? সাবমিট রোটো পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে করিও। হে হিম্মত, তাহলে এই যোগ করে জানাও না। 20 থেকে 30 এর মধ্যে যেগুলো অড নাম্বার মানে কি বাইরে ভাই, এটা মানে বেজোড় সংখ্যা আর কি ভাই, বেজোড় সংখ্যা। 20 থেকে 30 এর মধ্যে যেগুলো বেজোড় সংখ্যা সেগুলো যোগ করে যোগফলটা জানাইতে পারতো তো না? এগুলো লাগে ভাই। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ওয়েট করে, দিব দিব দিব, সব দিব রে ভাই। এখনো তো মাত্র আজকে থেকে শুরু করলাম যে না, আজকে থেকে শুধু শুরু করলাম রে ভাই। কুল থাকো, এইভাবে ক্রিস CR7 এর মতন। আমরা যখন এল ক্লাসিকোতে গোল করে চিল, যখন সবাই চিল্লাবে তখন কি করবা? চিল, গোল করে, ঠিক আছে? ওকে, বুঝাইতে পারছি? এরপরে এগুলো তো ভাই পারবা না, এগুলো তো ভাই পারবা, রাইট? এগুলো ভাই পারবা না?
পারবি এগুলো তো ইজিলি পারবি। হাইদার দেখো মিল, আচ্ছা এগুলো এভাবে করে একটু আমাদের দেখো মিল 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 দিবে দেখো এটা 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 ঠিক আছে, ঠিক আছে, ডাবল 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 করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো না 1 3 5 7 দুই দুই করে বাড়তেছে, তাহলে নেক্সট নাম্বারটা কি কত হবে তোমরাই বলো। আমি এত সহজ কোয়েশ্চেনে তোমাদেরকে, তোমরা কঠিন করে অভ্যস্ত, তোমাদেরকে আমি সহজ কোয়েশ্চেনে রিপ্লাই দিই না, ঠিক আছে, ঠিক আছে। কি বলে এটা কি লাইভ ক্লাস, কি কইতাম না ভাই। মানে তোমাদেরকে, তোমরা বার্সা ফ্যানদেরকে একটু আনন্দের উপলক্ষ দিছি, তোমরা শকর করো, বুঝছো, শুকরানা গুজর করো, আমাদেরকে একটু আনন্দ করার উপলক্ষ দিছেন। আর কত জয় করবো বলো, ঠিক আছে। তার আনসার কোনটা হবে 559, ঠিক আছে 559। এরপর দেখো এটা কি হবে আনসার, ওই কি পড়ছে রে, কি পড়ছে এখানে দেখো 2 0 3 3 4 8 7 what, ঠিক আছে। এটা আনসার কি হবে, তুমি দেখো এখানে এখানে একটা তোমাদেরকে ট্রিক শিখাই, ঠিক আছে। দেখো 0/2, এটার কেসে কত পাচ্ছি 0, এটার কেসে কত পাচ্ছি ভাইয়া 3/3 which is 1, ঠিক আছে। পরে এই কেসে কত পাচ্ছি 8/4, এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে তুমি একটু দেখো এখানে সিকোয়েন্সলি কত আসতেছে ভাইয়া 0 0 এর পরে 1 1 এর পরে 2, তাহলে এই জায়গায় 2 এর পরে স্বাভাবিকভাবে কত আসবে ভাইয়া 3 আসবে না। তাহলে 7 কে কত দ্বারা ভাগ করলে ভাইয়া 3 আসবে, 7 কে কত দ্বারা ভাগ করলে ভাইয়া 3 আসবে, তোমরাই বলো, ঠিক আছে। 7 কে আমি জাস্ট গান গাইবো, গান গাওয়ার সাথে সাথে স্পিকারটা তোমাদেরকে দিয়ে দিবে, তখন তোমরা চিল্লাই চিল্লাই গান গাইবা, ঠিক আছে। লেটস সিং টুগেদার, ঠিক আছে, ওকে। সো কোনটা হবে আনসার, কত বসাইলে ভাইয়া 3 আসবে, বলো না ভাই, চিল্লাই বলো না ভাই, চিল্লাইতে পারো না তোমরা ভাই। 21, ঠিক আছে, কত হবে 21 হলে এখানে 3 হবে। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, লেটস ড্যান্স, ওকে। এরপর দেখো কি করতাম এখানে, অঙ্ক কি করতাম আমি বুঝতেছি না যে ভাই, ঠিক আছে, কি করতাম এখানে, কি করতাম এখানে 1 15 3 21 16 28, সো কি করা যায় দেখি এখানে। আহ এটাকে একটু আমরা ডিসেন্ডিং তো আছে তো, এটাকে একটু আমরা অ্যাসেন্ডিং ওয়েতে মানে ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে। আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো এটারে, ঠিক আছে, ছোট থেকে বড় আকারে একটু সাজাই। লেটস সি 1 3, তাহলে কি হবে প্রথম 1 হবে, 3 হবে, 6 হবে, 15 21, ওকে আই সি দ্যাট। সো এখানে কিন্তু একটা ঝামেলা আছে রে ভাই, দেখো কত কত আছে 1 3 6, আচ্ছা 1 3 6, কোয়েশ্চেন মার্কটা কোথায় হবে জানো, মাঝখানে হবে। দেখো 1 3 6, খালি ঘরটা মানে কোয়েশ্চেন মার্কটা এখানে হবে 15, এরপরে হচ্ছে যে 15 21 28, 15 21 28, কেন হলো ভাই এখানে জানো, কারণ দেখো নাইলে দেখো 3 এর সাথে 1 পার্থক্য কত 2, 6 এর সাথে 2 এর পার্থক্য কত 4, কেন আমি এখানে দিয়েছি তোমাদেরকে একটু বুঝাই। 15 এর সাথে 21 এর পার্থক্য কত 6, 21 এর সাথে 28 এর পার্থক্য কত 7। তুমি দেখো এখানে যে পার্থক্যগুলো এগুলো একটা সিকোয়েন্সলি আছে না ভাইয়া, সিকোয়েন্সলি আছে না ভাইয়া, ঠিক ঠিক আছে। এখানে পার্থক্যগুলো কত আছে, সিকোয়েন্সলি আছে। তুমি যদি 6 এর পরে যদি 15 যদি রাখো তাহলে পার্থক্য কত হয়ে যাবে ভাইয়া 9 হয়ে যাবে না, তখন কি ওই সিকোয়েন্সটা কি ভাইয়া ধরে থাকবে, ওই সিকোয়েন্সটা কি ভাইয়া বজায় থাকবে, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো, সিকোয়েন্সটা কি তখন ভাইয়া বজায় থাকবে, সিকোয়েন্সটা কি ভাইয়া বজায় থাকবে কিনা আমারে বলো, সিকোয়েন্সটা তো বজায় থাকতো না, তাই না ভাইয়া। তো সিকোয়েন্সটা বজায় থাকবে না, দ্যাট মিন্স এই 6 এর পরে কোন একটা আমাদের মার্ক হবে, 6 এর পরে হচ্ছে আমাদের কোনো না কোনো একটা নাম্বার হবে।
তাহলে দেখো আমি সিকোয়েন্সটা যদি বজায় রাখি, সিকোয়েন্সটা বজায় রাখার জন্য 2 এর পরে যদি 4 আসে, 2 এর পরে যদি ভাইয়া সরি বাইরে ভাই এখানে যে ভুল করছি দেখতেছো না ভাই চোখের মধ্যে তোমরা দেখো এখানে কত, এখানে 3 না, 2 এর পরে যদি ভাইয়া 3 আসে তাহলে ডেফিনেটলি ভাইয়া মাঝখানে দুইটা সংখ্যা মিসিং, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসবে যার সাথে আমি 6 এবং 15 কে বিয়োগ করলে 4 এবং 5 পাবো। তাহলে লেটস সি ভাইয়া সবাই একটু দেখো, এই জায়গায় একটু দেখো, ঠিক আছে? আমি যদি ভাইয়া এই জায়গায় যদি 10 বসাই তাহলে দেখো 6 এবং 10 এর পার্থক্য কত হচ্ছে ভাইয়া 4, আবার 10 এবং ভাইয়া 15 পার্থক্য কত হচ্ছে 5। তখন কিন্তু আমার সিকোয়েন্সটা ভাইয়া ফলো করতেছে, তখন কি হচ্ছে ভাই আমাদের যেটা সিকোয়েন্স ওই সিকোয়েন্সটা ফলো করতেছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে ভাইয়া? আমাদের রাইট অ্যান্সার কত হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া কথা? ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ডেফিনেটলি আমাদের রাইট অ্যান্সার হবে কত? 10। বুঝাইতে পারছি ভাইয়া? ডেফিনেটলি আমাদের রাইট অ্যান্সার কত হবে? ডেফিনেটলি আমাদের রাইট অ্যান্সার হবে 10। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা জানো? বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? ওকে ভাইয়া, কোন জায়গায় বুঝো না আমাকে একটু প্রশ্ন করো, আমাকে জাস্ট কোথাও না বুঝলে আমাকে স্পেসিফিক প্রশ্ন করবা, বলবা না যে ভাইয়া বুঝি নাই আরেকবার বুঝাই দেন, আরেকবার বুঝি নাই নেভার বি এ কোয়েশ্চেন, আমাকে জাস্ট বলো বুঝছো কিনা, মানে কোন জায়গায় বুঝো না আমাকে বলো। কোন জায়গায় বুঝো না আমাকে বলো ভাইয়া। একটু তো ঝাল তো থাকবেই ভাইয়া, সবগুলো কি মিষ্টি হবে রে ভাই? এই বেটা তোরা জগন্নাথ নিয়ে কথা কেন বলতেছিস রে ভাই? জগন্নাথ নিয়ে আমরা বলবো। তোমাদের সমস্যাটা কি কিরকম জানো? তোমাদের যখন মাঝখানে কোয়েশ্চেন মার্কটা দেখো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে না ভাইয়া, এই যে দেখো এই জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক আছে না, এই কোয়েশ্চেন মার্কটা কোথায় হবে? এখানে এখানে কোয়েশ্চেন মার্ক মানে কি? এই কোয়েশ্চেন মার্কে কোন মার্ক কোন, এই কোয়েশ্চেন মার্কে হচ্ছে ভাইয়া কোন নাম্বারটা হবে এটা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে। এই কোয়েশ্চেন মার্কটা কোথায় হবে ভাই? আমি যদি অ্যাসেন্ডিং ওয়েতে সাজাইলে এই কোয়েশ্চেন মার্কটা ভাইয়া মাঝখানে হবে, ঠিক আছে? কারণ ভাইয়া 6 থেকে 15 পার্থক্য কখনো হবে না। তাহলে কি হবে, আমাদের যেটা ন্যাচারাল যেটা সিকোয়েন্স এটা তোমার ব্রেকডাউন হবে। ওই জন্য 6 থেকে 15 মাঝখানে আমি যদি একটা সংখ্যা যদি নির্ণয় করতে পারি, ওই সংখ্যাটার ফলে আমার একটা প্রপার একটা সিকোয়েন্স কিংবা সিরিজ মেইনটেইন হবে। বুঝাইতে পারছি ভাইয়ের কথা? এখন বুঝতে পারছো? ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, তোমাদের সবচেয়ে বড় একটা সমস্যা আমি বুঝতে পারছি। তোমাদের শারিয়া স্যার বললো, জাহিদও আমরা বললো, তোমরা কথা কম শোনো। তোমাদের ব্যাচের পোলাপাইনদের একটা আমি, তোমরা কথা কম শোনো, তোমরা হচ্ছে নিজেদের মধ্যে অনেক বেশি কন্ট্রোভার্সি করো। যেমন দেখো আমি তোমাদেরকে একটা জিনিস পড়াচ্ছি, তোমরা কিন্তু নিজেদের মধ্যে ফান করতেছো, এগুলো কাইন্ড অফ কিন্তু বিয়াদবি, জানো ভাই এগুলা? তোমাদেরকে আমি একটা জিনিস নিয়ে পড়াইতেছি কারণ এখানে অনেকে হচ্ছে তোমাদের এই যে দুষ্টামিগুলোর কারণে অনেকের কিন্তু ডিস্টার্ব হয়। ঠিক আছে, দুষ্টামিগুলোর যেমন আমরা কি তোমাদেরকে এখনো জগন্নাথ দিয়ে এখানে বলতে বলছি, কিন্তু তোমরা তোমাদের সাথে ডিসকাস করতেছো, এগুলো কিন্তু খুব বাজে লেভেলের, কিন্তু তোমার ইমেচিউরিটি, এগুলোকে বাজে লেভেলের ঘাটতে না। আমি কিন্তু কয়েকবার তোমাদেরকে ওয়ার্ন করছি, তোমরা ক্লাসের সময় পড়ালেখা করবো প্রশ্ন নিয়ে, কোন একটা ব্যাপার নিয়ে যদি যখন পড়ালেখার অফ টাইম থাকবে সব সময় কি আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো ভাইয়া? তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোমরা নিজেরা যখন কন্ট্রোভার্সি কিংবা নিজেরা যখন কথাবার্তা বলবা তখন ক্লাসে যেটা পরিবেশ ওই পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এই জিনিসগুলা আমি তোমাদেরকে, এই জিনিসগুলো আমাকে আমি ক্লাসে ঢোকার আগে সবাই আমাকে বলতেছিল তোমাদের এই জায়গায় হচ্ছে সমস্যা। আমরা ক্লাস নিচ্ছি একটা বিষয়ে, তোমরা কথা বলতেছো আরেকটা বিষয়ে। ভাই অন্যান্য জায়গায় যদি কোনো পরীক্ষা নেই আমরা কি তোমাদেরকে সার্ভিস দিব না? আমরা কি তোমাদেরকে এটা নিয়ে কি কি করতে হয় এগুলোকে ডিটেলস বলবো না? তোমরা তো আমাদের প্ল্যাটফর্মের স্টুডেন্ট, তাই না? সার্ভিস দেওয়া তো আমাদের লয়াল একটা ডিউটি, রাইট? সো তোমরা কেন এগুলো নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করবো আমরা। বুঝতে পারছি আমি কথা ভাইয়া? এখন কোন একটা ডিসিশন হয়ে গেলে তোমার কখনো তোমার ওই সাহস নাই কিংবা তোমার ওই ধরনের ক্যাপাবিলিটি নাই যে তুমি গিয়ে চেঞ্জ করবে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো নিয়ে কথা না বলে পড়ালেখায় কনসেন্ট্রেট করে, এটা সবচেয়ে বেটার।
এবং তোমাদের এইসবের যার কারণে প্রতিদিন পেজের মধ্যে অনেকগুলো মেসেজ আসে আমাদের, ভাইয়া অনেকের কারণে আমরা পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারি না ভাইয়া। আমরা যখন পড়তে যাই তখন অনেকে খুব আউল ফল জিনিস নিয়ে ডিসকাস করে আমাদের কনসেন্ট্রেশনে ভাইয়া নষ্ট হয়ে যায়। এরকম অনেকগুলো মেসেজ আমাদের পেজে আসে। তোমরা যদি চাও আমি সবগুলোকে একদিন এবার করে করে দেখাবো, বুঝতে পারছি? অনেক গার্জিয়ানরা আমাদেরকে কল করে। সো প্লিজ ভাইয়া, ঠিক আছে? সো কথা আছে, আর কথা হচ্ছে যে ভাইয়া একটু স্মার্ট হওয়ার ট্রাই করবা, আর হচ্ছে ভাই একটু জেন্টল থাকবা, ঠিক আছে? ভদ্রতা কিন্তু খুব বড় একটা জিনিস ভাইয়া। ভদ্রতা, কোন সময় কোন কথা বলতে হয়, এগুলো কিন্তু জানাটা খুব প্রয়োজন। তুমি পড়ালেখা করলে তো ভাইয়া কিছু হবে না। তুমি যদি পড়ালেখা করে তোমার যদি বেসিক যেই তোমার অ্যাটিটিউড, বেসিক যে বিহেভিয়ার, বেসিক যে আউটলুক, এইসব জিনিস যদি ঠিক করতে না পারো, তোমার পড়ালেখাটা কিন্তু তখন অর্থহীন। তুমি যদি অক্সফোর্ড থেকেও যদি পড়ে আসো তাহলেও ভাইয়া কিছু হবে না। তো একটা মানুষের সবচাইতে বেশি তোমার যে জিনিসটা উচিত, কোথায় কি কথা বলতে হবে, এটা কিন্তু তার ব্যক্তিত্বটা বাড়ায়। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। আর নেক্সট টাইম থেকে আশা করি এগুলো হবে না। আর 10টায় হচ্ছে আমার ক্লাস, ঠিক আছে? সো ভাই আশা করি সবাই প্রশ্নটা করছো, তাই না? ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাই, আমাকে একটু জাস্ট ক্লিয়ার করো। ওকে, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এনিওয়ে, ফরএভার আমি বলছি শেষ শেষ। আচ্ছা ভাইয়া, তোমরা কি আজকের ক্লাসটা কি বুঝতে পারছো? আজকের ক্লাসটা কি বুঝতে পারছো সবাই? আমাকে একটু জানো, ক্লাসটা কি ভাইয়া বুঝতে পারছো? আমাকে একটু কথাগুলো রিপ্লাই দিবা, আমি যেটা বলছি ওইটা তোমার রিপ্লাই দিবা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, তোমরা কি আমার কথাগুলো কি বুঝতে পারছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, ঠিক আছে, বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া। 9 নাম্বারটা, হ্যাঁ 511 হবে রে বাবা, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাকে একটু জানাও, আর তোমরা কি রুটিনটা নিয়ে জানো? রুটিনের মধ্যে কিন্তু আগামীকাল আর পরশু কিন্তু ক্লাস নাই, ক্লাস হচ্ছে একদম তস্য। আমরা মনে হয় রুটিনটা তোমাদেরকে পরিমার্জন করতে পারি। কেন পরিমার্জন করতে পারি জানো? অনেকে আমাকে কমপ্লেন করেছো, ভাইয়া আমাদের একদিনে 2-3টা ক্লাস হয়ে যাচ্ছে। ভাইয়া এটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, 3টা 4টা পর্যন্ত ক্লাস অনেক সময় হয়ে যায়। তো ভাই আমরা পড়ার জন্য সময়টা পাই না। ওই জিনিসটা আমি শারিয়ারকেও ইনফর্ম করছি, তা আমি হচ্ছে জাহিদকেও ইনফর্ম করছি। আমরা সবাই, আমরা 3জনে মিলে একটা মিটিং করব, হয়তো আমরা আরেকটু তোমাদেরকে পরিমার্জিত করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো ভাইয়া আমি তোমাদেরকে একটু বলি, আমাকে একটু জানো একটু ভাইয়া, তোমরা কুল ডাউন হও। আমার সাথে 10টার ক্লাস খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে কে কে আছো? এই যে একটা গ্রুপ, এই গ্রুপে তোমরা কে কে আছো ভাইয়া? এই গ্রুপে কে কারা কারা আছো? রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপ কিংবা অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপ, যেই গ্রুপেই হোক না কেন, কারা কারা আছো? আসি না ভাইয়া সবাই? আসি, ঠিক আছে। অবশ্যই ভাই দিয়ে দিব, যা 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 দিয়ে দিব রে ভাই, ঠিক আছে। আচ্ছা আমি একটা পোস্ট দিচ্ছি, আমি জাস্ট তোমাদের রিয়েকশনটা দেখতে চাই, ঠিক আছে? তোমাদের রিয়েকশনটা আমি দেখতে চাই, তোমাদের কেমন লাগতেছে ভাইয়া অ্যানালিটিক স্কিলের প্রথম জার্নিটা। আমি জাস্ট কোনো যদি ভুল হয় আমার, আমাকে একটু জানাবা, ঠিক আছে? কোনো যদি ভুল হয় আমাকে একটু জানাবা। আমি জাস্ট দেখতে চাচ্ছি তোমরা সবাই আসলে এখানে আসো কিনা। তোমাদের জন্য আমি সামনে কিছু ফ্রিতে পরীক্ষাও দিব, পেড পরীক্ষাও হবে, ঠিক আছে? আমি জাস্ট দেখতে চাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গায় একটা পোস্ট দিয়েছি, আমি জাস্ট তোমাদের রিভিউ গুলো চাই। মানে জাস্ট আমি জাস্ট দেখতে চাই আমার কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? কেমন গেছে জার্নি? আকাশ হোসাইন প্রথমেই করছো। রবিল তো তুমি তো অনেক আগের স্টুডেন্ট আমাদের, ঠিক আছে। জগন্নাথের, আচ্ছা জগন্নাথ নিয়ে আমি আমি তোমাদের লাইভে আসবো, ঠিক আছে? তোমরা ভাই বেশি কথা বলো তো। আমি আসবো, আমি এসে ক্লিয়ার করবো। মে হো না, বস ছিল পারি। তোমরা তোমাদের রিভিউ গুলো জানাবা। আর 10টায় আমি ম্যাথের ক্লাস নেবো। আজকে কিন্তু ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস কি জানো? সংখ্যা নিয়ে ক্লাস। ম্যাথ করতে চাইলে আগে সংখ্যা জানতে হবে, সংখ্যা নিয়ে না জানলে হবে না, ঠিক আছে? ভালো থাকি, সুস্থ থাকি,
দেখা হচ্ছে ঠিক 10টায় আবারও। আসসালামু আলাইকুম সবাইকে। এই 10টায় কিন্তু আমি না দেখলে ফাটাই ফেলবো তখন।